ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हिज होलिनेस जयपताका स्वामी गुरु महाराज की जय। इस्कॉन बांग्लादेशे भक्तদেরকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা আগে এই শ্লোকটা একবার পাঠ করব। তো আমরা এই শ্লোকটা নিয়েছি ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক নম্বর 13। अद्वेष्ट सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममा निरहंकार समा दुःख सुखा शमी सन्तुष्ट सततं योगी यतात्मां दृढनिश्चयः मय्यार्पिता मनो बुद्धि यो मद्भक्ता समे प्रियः। তো কালকে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথম তো আমরা চর্চা করলাম যে অদ্বেষ্ট ভগবান বলছে যে আমার প্রিয় ভক্ত তার ভিতরে প্রথম গুণটা হচ্ছে যেন ওনার ভিতরে দ্বেষ থাকে না। তো আমরা চর্চা করলাম কিভাবে দ্বেষ মানে ঈর্ষা করা, মানে এনভিয়াসনেস, কার উপরে ঈর্ষা ভাব রাখা। আর কালকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে কিভাবে ঈর্ষা হচ্ছে সব অনর্থের রাজা, আর রাজাকে যদি সিংহাসন থেকে ঠেলে ফেলবো তাহলে বাকি প্রজাগুলো মানে ছোট ছোট অনর্থ চলে যাবে, কিন্তু এ হচ্ছে অনর্থের রাজা। আর তারপরে আরেকটা আমরা চর্চা করলাম কিভাবে অনর্থ, অনেক অনর্থের এরকম আছে যে আমার ভিতরে সে অনর্থ আছে বলতে জুনে এত সংকোচ করব না, মানে আমি বলবো ঠিক আছে আমার ভিতরে একটু লোভ আছে, ক্রোধ আছে, কিন্তু আমার ভিতরে ঈর্ষা আছে সেই রকম বলার জন্য সবাই খুব লজ্জিত হয় কিংবা স্বীকার করতে চায় না। আর যে জিনিসটা স্বীকার করব না সে জিনিসটা বাইরে তুলে ফেলবো কী করে? সর্ব থেকে প্রথম আমাদের এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে, কিন্তু যদি আমি এটা ভেবে বসে থাকি যে আমার ভিতরে ঈর্ষা নেই তাহলে আগে কোনো স্টেপ নেওয়া যাবে না। তো সব থেকে প্রথম স্টেপ হচ্ছে যে স্বীকার করা যে হ্যাঁ এই অনর্থটা আমার ভিতরে আছে। আর অনর্থগুলো আমাদের ভিতরে থাকলেও এটার ব্যাপারে যদি আমাদের জ্ঞান নেই তাহলে সেটাই একটা অনর্থ বলছে ভক্তিবিনোদ ঠাকুর, যে আমাদের ভিতরে অনর্থ আছে কিন্তু আমি এটা মানতে চাই না, কিংবা অনর্থের ব্যাপারে কোনো জ্ঞান নেই, তো সেটা একটা অনর্থ। উনি একটা খুব সুন্দর বলছে, এটাকে বলে তত্ত্ব বিভ্রম। মানে আমরা অনর্থের ব্যাপারে মানে সত্যটা জানি না, আর না জানলে কি হয় অসৎ তৃষ্ণা, আর এটা একটা বড় সাইকেলে আমরা পড়ে যাই। তো সর্বপ্রথম হচ্ছে যে আমার ভিতরে সে অনর্থ আছে বলে মানা, আর এই অনর্থের ব্যাপারে জানা বুঝা, আর তারপরে অ্যাকশন নেওয়া। এই মানাটা ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ একটু কঠিন মনে হবে, কাউকে গিয়ে বলা হ্যাঁ প্রভু আমি আপনাকে ঈর্ষা করি, এটা খুব ডিফিকাল্ট আছে, কিন্তু যদি সে স্টেপটা আমরা যদি স্বীকার করতে পারি তাহলে বাকি সব সরল হয়ে যাবে। আমার মনে পড়ছে ভাগবতমের একটা গল্পটা, কিভাবে যখন দক্ষ প্রজাপতিকে ভগবান শিব মান দেয়নি, তখন যজ্ঞশালাতে যখন উনি ঢুকেছেন তখন সবাই উঠে উনাকে সম্মান করছে, কিন্তু ভগবান শিব নিজের মানে মস্ত আছে, উনি মানে উঠেন না। তখন দক্ষ প্রজাপতি ওখানে যারা বসে আছে তাদেরকে বলছে শুনো শুনো সবাই, এখানে আমি এই শিবের ব্যাপারে কিছু বলতে চাই। তখন উনি দুটো জিনিস বলছেন, বলছে আমি যে কথাটা বলবো আপনারা ভাববেন না যে আমি শিবকে ঈর্ষা করছি, আপনারা ভাববেন না যে আমি অজ্ঞানে বসে হয়ে বলছি। তার মানে দেখেন এই জিনিসটা স্বীকার করা যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে। দক্ষ প্রজাপতি এটা স্বীকার করতে পারেনি যে আমি শিবকে দেখে ঈর্ষা করছি। ও বলছে আমার ভিতরে কোনো ঈর্ষা নেই, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। যেরকম আমরা করি সাধারণ আমাদের জীবনে,
যদি আমরা কোনো ভক্তের নিন্দা করি আর আরেকটা ভক্ত বলবে প্রভু আপনি এরকম বলছেন, আপনি কেন ও ভক্ত নিয়ে ঈর্ষা করছেন, কেন আপনি ও ভক্ত নিয়ে দ্বেষ করছেন? না না প্রভু, দ্বেষ ঈর্ষা না, এটা সত্যি, আমি যেটা বলছি না ও প্রভুর এরকমই, ও প্রভুটা এরকমই স্বভাব। মানে আমরা নিজেকে জাস্টিফাই করি যে না না আমার ভিতরে কোনো ঈর্ষা নেই, আমি যেটা বলছি সেটা সত্যি। যখনই আমরা এরকম বলি না, আমাদেরকে ও ঘটনাটা মনে করতে হবে। দক্ষ প্রজাপতি ভগবান শিবের ব্যাপারে বলার সময় এরকমই বলেছে, আমার কোনো ঈর্ষা নেই, আমি অজ্ঞানে বসে বলছি না, আমি যেটা বলছি সেটা সত্যি। তো অ্যাকচুয়ালি আমরা সবাই ভক্ত, কিন্তু আমাদের মেন্টালিটি হচ্ছে কাঁকড়া বাংলাতে বলে কাঁকড়া, ক্র্যাব। এই কাঁকড়াগুলো যখন এক্সপোর্ট করে শিপে, তখন আপনারা জানেন কোনো দিন এই যেভাবে ও কাঁকড়াগুলো নিয়ে যায়, ওরা কোনো দিন ঢাকন কিনে নেই, কিন্তু ঢাকন লাগবেই না। যেহেতু একটা কাঁকড়া যখন উপরে যেতে চেষ্টা করবে, আরেকটা কাঁকড়া ওকে নিচে টেনে দেবে, ও আবার নিচে পড়ে যাবে, তা আরেকটা চেষ্টা করবে, এরকম করে একটাও কাঁকড়া বাইরে যাবে না, আরামে পুরো এক্সপোর্ট হয়ে যাবে। তো সেই জন্য ওরা অনেক কোটি কোটি টাকার বচত হয়ে যাচ্ছে, যেহেতু এই এক্সপোর্টে ওনাদেরকে মানে ওই ঢাকনটা কিনতেই হচ্ছে না, মানে খোলাই ওরা এক্সপোর্ট করে দেয়, যেহেতু ওরা জানে যে এই ক্র্যাব, এই যে কাঁকড়ার মেন্টালিটিটা কীরকম, ওদের মনোভাবটা কীরকম, এক দুসরাকে ওরা নিচে টানবে। তো আমরা যদি ভক্ত হয়ে এরকম কাঁকড়া স্বভাবটা রাখলে কি করে আমরা ভগবানকে খুশি করব? এই যে ইনফ্যাক্ট আপনি যদি দেখেন ভগবদ্গীতাতে 18 অধ্যায় আছে। 18 অধ্যায়, মেইন অধ্যায় হচ্ছে 6টা অধ্যায়, যেটাতে আমরা মানে ভক্তি যোগের ব্যাপারে বলা আছে। এই 6টা অধ্যায় মাঝে যে অধ্যায় আছে, 9ম অধ্যায়, সে হচ্ছে মানে সব থেকে ইম্পর্ট্যান্ট অধ্যায়। সেটাকে মানে বলা হয় রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, মানে খুব সিক্রেট নলেজ। আর সেই অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান বলছে ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। যদি কেউ এই জ্ঞানটা বুঝতে চায়, তাহলে যেন ওর ভিতরে ঈর্ষা না থাকে, তাহলেই ও জ্ঞানটা বুঝতে পারবে। তার মানে দেখেন ভগবদ্গীতার সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রথম শ্লোকে এরকম বলেছে। আপনি দেখবেন ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 2য় শ্লোকে বলছে যে ধর্ম প্রযোজিত কৈতবতরো পরমো, কি বলছে, নির্মৎসরা নাম। নির্মৎসর, মৎস্য মানে মাছ, নির্মৎসর, মাছের মতন স্বভাব যার আছে, সে জ্ঞানটা, ভাগবত জ্ঞানটা বুঝতে পারবে না। আচ্ছা, মাছের স্বভাবটা কীরকম? আপনারা যদি দেখবেন একটা মাছের স্বভাব কীরকম থাকে, একটা বড় মাছ ছোট মাছে খেয়ে নেবে, কিন্তু ওর ভয় লাগে যে ছোটটা যদি বড় হয়ে যাবে, তখন যদি আমাকে অ্যাটাক করবে, তার আগে আমি ওকে খেয়ে ফেলি। তো এটা একটা মৎস্যর স্বভাব। তো সেই জন্য ভাগবত পুরাণে প্রথম অধ্যায় 2য় শ্লোকে বলা হচ্ছে যদি কেউ ভাগবত পুরাণ বুঝতে চায়, তাহলে নির্মৎসর থাকতে হবে, মাছের মতন স্বভাব হলে হবে না। ভগবদ্গীতা বলছে ঈর্ষা হলে হবে না, ভাগবত বলছে ঈর্ষা হলে হবে না। ইনফ্যাক্ট ভাগবতমে তো অনেক জায়গাতে একটা কপিল দেব আর দেবাহুতির যে সংবাদ আছে, সেখানে যেরকম আমাদের একটা শ্লোক আছে না, হরের নাম হরের নাম হরের নাম এবার কেবল, মানে 3বার হরের নাম হরের নাম হরের নাম, এরকম কপিল মুনি একটা উনার 3rd ক্যান্টোতে উনি 4বার একই সাথে 4 শ্লোকে এই জিনিসটা বারবার বলছে। প্রথম শ্লোকে বলবে দেখেন এই যে ঈর্ষা আছে না, সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। 2য় শ্লোকে এই ঈর্ষা আছে না, এটা খুব ডেঞ্জারাস আছে। 3rd, এই যেটা ঈর্ষা আছে না, সেটা আমাদের ভিতরে থাকা উচিত নয়। 4th, এই যে ঈর্ষা আছে না, সেজন্য আপনি ঈর্ষাটা ছেড়ে দিন। মানে আমরা ভাবো যে এটা কি হতে রিপিট হচ্ছে কেন? 4টা শ্লোকে মানে এক পরে একটাই জিনিস, ঈর্ষা যেন করতে নেই, ঈর্ষা ছেড়ে দো, ঈর্ষা ভালো নেই, ঈর্ষা ডেঞ্জারাস। তার মানে নিশ্চয়ই এটা খুব ডেঞ্জারাস আছে, নাহলে এটার ব্যাপারে এতবার বলার কি দরকার ছিল? একবার বলে দিলে হয়ে যেত, কিন্তু এটা বারবার। সেই জন্যে জীব গোস্বামী আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ঈর্ষার ব্যাপারে অনেকটা অ্যানালিসিস করেছে। আর এই ঈর্ষাকে এরা নাম দিয়েছে ক্যান্সার। ঈর্ষা হচ্ছে ক্যান্সারের মতন, যেরকম যখন কারো ক্যান্সার হয়, এই ক্যান্সার রোগটা এরকম, এই ক্যান্সারের রোগের একটা কি বলে পর্যায়ও থাকে। যদি প্রথম পর্যায়ে কেউ বুঝে গেছে ফার্স্ট স্টেজে যে ক্যান্সার আছে, তাহলে ডক্টর কিছু তার সমাধান করতে পারবে। 2য় স্টেজে
কিছু একটা চান্স আছে কোনো মানে মেডিসিন দিয়ে কিছু দিয়ে, কিন্তু একবার তৃতীয় স্টেজে চলে গেলে আর ওই ক্যান্সারটা লোকটাকে মেরে ফেলবে, আর কেউ বাঁচাতে পারবে না। এরকম এই ঈর্ষা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ক্যান্সার। যদি প্রথম পর্যায়ে আমরা বুঝে যাব যে আমার ভিতরে ঈর্ষা আছে আর তার কোনো রকম সমাধান করব, তাহলে আমাদের ভক্তি জীবনটা বেঁচে গেছে। আর যদি আমরা সেটা খুব কেয়ারলেস থাকবো, তাহলে আমরা চলে যাব ফোর্থ স্টেজ ক্যান্সারে, আর তখন আমাদের ভক্তিকে কেউ বাঁচাতে পারবে না, আমাদের ভক্তিটা মরে যাবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। তো আমি ভাবছিলাম আজকে 5 মিনিট এই ঈর্ষার যে 4টা পর্যায় তার ব্যাপারে একটু চর্চা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কি করা যাবে আর এটার সমাধানটা কি। তো প্রথম স্টেজ, প্রথম পর্যায়ে ঈর্ষা হচ্ছে মানে ঈর্ষার সিমটম। যেরকম যদি কারো জ্বর আসলে কী করে বুঝবো জ্বর আছে? একটু থার্মোমিটার দেবো, গায়ে হাত দেবো, হ্যাঁ গরম আছে মানে জ্বর আছে না। এরকম যদি আমরা বুঝতে চাই যে কারো ভিতরে ঈর্ষা আছে প্রথম স্টেজে, মানে এখনই একটু একটু ঈর্ষা আছে, তখন ওদের মনোভাবটা কীরকম থাকবে, তো তার নাম দেওয়া হচ্ছে, সে পর্যায়ের নাম হচ্ছে অবজ্ঞা। প্রথম স্টেজে যখন ঈর্ষা থাকে তখন আমরা অবজ্ঞা করি। অবজ্ঞা করা মানে আমরা ভাবি এ তো জুনিয়র আছে, আমি তো ওর থেকে অনেক ভালো আছি, এ তো কালকে এসেছে ভক্তি জীবনে, এ কি জানে, আমি সব থেকে ভালো, আমি সবাই থেকে ভালো, আমার মতন কেউ না। যখনই আমাদের এরকম ভাব আসছে মানে ক্যান্সার ঢুকে গেছে, প্রথম স্টেজে এসে গেছি ক্যান্সার। এখানে আমরা ভাবছি আমি হচ্ছে সবাই থেকে বেস্ট, সব থেকে ভালো। ইনফ্যাক্ট আমার একটা গল্প মনে আসছে, বৃন্দাবনে একটা বাবাজি মহারাজ ছিলেন। তো উনি মানে খুব ভালো ভক্ত। তো একজন ওনার কাছে দীক্ষা নেওয়ার ওনার খুব ইচ্ছা ছিল। তো বলছে মহারাজ আপনি আমাকে একটু দীক্ষা দিন। তো বলছে না আমি কাউকে দীক্ষা টিক্ষা দিই না, তুমি অন্য কারো কাছে নাও। না মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। বলছে ঠিক আছে, তুমি যদি আমার কাছে দীক্ষা নেবে তাহলে আমার একটা শর্ত আছে, তুমি পুরো জায়গাতে যেখান থেকেই তুমি একজন এরকম নিয়ে আসো যে তোমার থেকে একটু নিম্ন স্তরে আছে। তুমি যদি এরকম কাউকে নিয়ে আসবে খুঁজে, তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। ও বলছে এটা তো অনেক ছোট জিনিস, আমি এখনই কালকেই নিয়ে আসবো, ওটাতে কি বড় জিনিস আছে। তো গেল খুঁজতে যে আমার থেকে কে নিম্ন আছে। তা একজনকে পেল, ও অনেক গালিগালাজ করছিল, মানে এরকম বেকার বাজে লোকটা। তো বলছে হ্যাঁ একে আমি নিয়ে যাই গুরুজির কাছে। তো যখনই ভাবছে যে নিয়ে যাব, তখন ওর মনে আসলো যে না এর ভিতরে একটা তো ভালো গুণ আছে, এ হচ্ছে ব্রজবাসী, আমি তো ব্রজবাসী না, আমি তো বৃন্দাবনে এসেছি, এর তো বৃন্দাবনের জন্ম হয়েছে, এ তো আমার থেকে নিম্ন না। তারপর আরেকজনকে খুঁজেছে, হ্যাঁ এই মনে হচ্ছে লোকটা ভালো নেই। কি তারপর বলো না লোকটা ভালো নেই, কিন্তু ওর কাছে মানে দেখতে একটু ফর্সা আছে, দেখতে একটু ভালো আছে, তার মানে আমার থেকে একটা ভালো গুণ ওর ভিতরে আছে বেশি, তাহলে ওকে আমি নিতে পারবো না। তা আরেকজনকে খুঁজলো, তারপর বলছে হ্যাঁ দেখতে বাজে আছে, স্বভাবটা বাজে আছে, কিন্তু দেখলো ও কী করেছে, ও একজনকে কিছু দান দিয়েছে। বলছে আরে তার মানে এর কাছে ধন আছে, এই কাউকে দান দিল। তো এরকম করে মানে প্রতিদিন খুঁজছে কাউকে পাচ্ছে না, সবার ভিতরে এক না একটা ভালো গুণ আছে। তা 10 দিন পরে ও গুরু মহারাজ কাছে গিয়ে বলছে যে না আমি ফেল হয়ে গেছি, কেন সবার ভিতরে কিছু না কিছু আমার থেকে ভালো আছে গুণ, আর আমার থেকে নিম্ন স্তরে কেউ নেই। তখন গুরু বলছে হ্যাঁ এখন আমি তোমাকে দীক্ষা দেব, এখন তুমি মানে যেটা একটা ভক্তের যেটা মনোভাব থাকা উচিত সেটা তুমি পেয়েছো, এখন তুমি দীক্ষা পাবে। তো অ্যাকচুয়ালি ভক্তের ভাবটা এরকম হতে হবে যে সবাই আমার থেকে ভালো। আমরা দেখি ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের ভজনগুলোতে কীভাবে ওরা লিখে যেন সবাই পুরো পৃথিবীতে ভালো আছে, আমরাই মানে কি বলে নিম্ন আছি। কিন্তু যদি আমাদের ভিতরে এটা ভাব আছে যে আমি সব থেকে ভালো, তাহলে আমাদের প্রথম স্টেজে ক্যান্সার এসে গেছে। আর এটা এরকম একটা সাইকেল, প্রথম স্টেজে ক্যান্সার ঢোকার পরে আপনি আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। কেন বলে তো আমরা যখন ভক্তি করি, আমরা ভক্তি কেন করি, যখন ভক্তি করলে আমাদের একটু কিছু আনন্দ পাই। আনন্দ কেন পাই? ভগবানের কৃপা। কিন্তু ভগবানের কৃপা একটু কম হয়ে যাবে যখন আমরা অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করব। এখন আমি প্রথম স্টেজে আছি, আমি অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করলাম, তো এখন ভগবান কি করবে, আমার উপরে যে কৃপাটা উনি পাঠাচ্ছিলেন সেটা উনি একটু কমে দেবেন।
যখন উনি একটু কমে দেবেন তখন আমাকে ভক্তিতে রস লাগবে না, যখন আমাকে ভক্তিতে রস লাগবে না তখন আমি রসটা অন্য দিকে খুঁজবো, কোথায় থেকে রস পাবো। যেহেতু ভক্তি তো আমি কন্টিনিউ করতে চাই, কিন্তু কন্টিনিউ করতে জন্য কিছু তো আনন্দ লাগবে। তো এখন আনন্দ কোথায় পাবো, ঠিক আছে, তা আমি আনন্দ পাবো প্রতিষ্ঠাতে। আর এই প্রতিষ্ঠা খুব আনন্দ লাগছে, মজা আসছে। এখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম, যখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম আরও একটু ভগবান সে ভক্তির আনন্দটা নিয়ে নেবে, তা আর একটু প্রতিষ্ঠাতে আনন্দ খুঁজবো। এরকম করে 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 একটা এরকম সাইকেলে চলে যাব যেখানে আমি ক্যান্সারের সেকেন্ড স্টেজে চলে যাব। তো সেই জন্যে এই প্রথম স্টেজে যখনই আমরা দেখছি যে আমার মধ্যে ভাবটা এসেছে যে আমি হচ্ছে সব থেকে ভালো, তার মানে ক্যান্সার ঢুকেছে, আর সাথে সাথে কিছু একটা মানে কি বলে ওষুধ নিতে হবে আর এই ক্যান্সারটাকে নাশ করে দিতে হবে। আর এটা কি ওষুধ নিলে এই প্রথম স্টেজে ক্যান্সারটা চলে যাবে? এই ওষুধ হচ্ছে অন্য ভক্তের প্রশংসা করা, অন্য ভক্তের প্রশংসা করা। এখন প্রশংসা করা মানে যান্ত্রিকভাবে না, শুধু কারো খুশামত করা, হ্যাঁ প্রভু আপনি খুব ভালো, এইরকম প্রশংসা করা না, সত্যিকারে প্রশংসা মানে সত্যিকারে প্রতি একটা ভক্তের উপরে একটু বিচার করা যে হ্যাঁ এনার ভিতরে এই ভালো গুণ আছে, ওনার ভিতরে ও ভালো গুণ আছে, এরকম করে লিস্ট বানানো প্রতিদিন কোনো না কোনো, এভরিডে যেরকম আমরা প্রসাদ খাই এরকম প্রতিদিন একটা কোনো ভক্তের নাম লিখে তার ভিতরে কি ভালো গুণ আছে তাকে অ্যাপ্রিসিয়েট করা। অনেক সময় আমরা কি করি, যখন ভক্ত আমাদের সামনে মুখামুখি হয়ে যাবে তখন আমরা প্রশংসা করব, কিন্তু তার পিছনে আমরা ওর এরকমই আছে মানে এরকম বলে দেবো, কিছু একটা বলে দেবো। তো সেটা প্রশংসা হলো না, সেটা হলো খুশামত, এমনি জাস্ট কি বলে চমচাগিরি করা, হ্যাঁ আপনি খুব ভালো, আপনি খুব মহান, সেটাতে কিছু লাভ হবে না। আমার মনে আছে আমরা একটা কোনো অনুষ্ঠানে গেছিলাম আর আমি সেখানে দেখেছিলাম যে একটা ভক্তের খুব বড় ছবি দেওয়া হয়েছে আর একটা ভক্তের মানে ওরা কিছু পাত্তা দেয়নি। তো তার প্রোগ্রামের মাঝে আমি একটা কিছু শল নিতে গেলাম বাইরে, তো দেখছি যে ভক্তরাও প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ওরা বাইরে বসে আছে। তো আমি বললাম প্রভুরা আপনারা বাইরে বসে আছেন, ক্লাস শুনবে না? ক্লাসটা বোরিং আছে, আমরা শুনি না। তখন আমি মনের মধ্যে বুঝে গেলাম যে হ্যাঁ তার মানে এরা যার এত বড় করে ছবি লাগিয়েছে প্রভুপাদ থেকে বড়, শুধু ওর খুশামত করতে চাচ্ছে, যেহেতু উনি খুব বড় একটা ইসকনের পোস্টে আছে, কিন্তু ভিতর থেকে ওদের কোনো ভক্তের জন্য অ্যাপ্রিসিয়েশন নেই, না ওর ক্লাস শুনতে চায় না কোনো ইচ্ছা আছে, কিন্তু জাস্ট কোনো ওর পদবি আছে বলে কিছু একটা খুশামত করতে হবে, চাটু মানে কি বলে এমনি মানে ওকে অ্যাপিজ করতে হবে, সেটাকে অ্যাপ্রিসিয়েশন বলা হয় না। আমাদের সত্যিকার প্রশংসা করতে হবে ভক্তদের। আর প্রশংসাটা হচ্ছে 3 লেভেলে। প্রথম লেভেলে প্রশংসা এরকম হবে যেটা আমার সাথে সম্বন্ধিত। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি যদি বলবো আপনাকে প্রভু মেদিনীপুরে রাধা মাধব প্রভু বলে একজন প্রভু আছে, উনি এত ভালো, আমি আপনাকে কি বলবো, আমি যখন মেদিনীপুর গেছিলাম উনি আমার এত সুন্দর স্বাগত করলেন, আমার এত সুন্দর প্রসাদ খাওয়ালেন, এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, এত সুন্দর ওনার বিগ্রহ, মানে আমি যদি এরকম বলতে থাকি এখানে আমি প্রশংসা করছি, কিন্তু প্রশংসা কেন করছি, যেহেতু আমার স্বাগত করেছে, আমাকে প্রসাদ খাইয়েছে, আমার জন্য প্রোগ্রাম করেছে, এখানে সব কিছু আমার ভালো লেগেছে বলে উনি খুব ভালো। এটা একরকম প্রশংসা, একটা প্রশংসার পর্যায় স্টেজ, কিন্তু এত মহান না এরকম প্রশংসা করা, কিন্তু কমপক্ষে প্রশংসা করতে শিখেছি। অনেক সময় তো এরকমই ভক্ত আছে যারা কাউকে প্রশংসা করতে পারবে না, যদি ওনাদের জন্য ভালো প্রোগ্রাম করা হয় তাও বলবে হ্যাঁ ঠিকই ছিল, প্রসাদ ঠিকই ছিল, অনুষ্ঠানটা ঠিকই ছিল, স্বাগতটা মোটামুটি ছিল, মানে এরকম কিছু ভক্ত থাকে। কিচ্ছু করলেও ওদের ভাল লাগে না। কিছু ভক্ত আছে হ্যাঁ ভালো আছে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশংসা করছেন, আমার সাথে জড়িত, আপনি খুব ভালো। কিন্তু তারপরে স্টেজ আছে যেখানে উনি আমাকে খুব ভালো স্বাগত করেছে বলে প্রশংসা করব না, এমনি উনি খুব ভালো বলে প্রশংসা করব। তার মানে আমি বলবো ও রাধা মাধব প্রভু যে আছে না মেদিনীপুরে, উনি খুব ভালো, সব বৈষ্ণবদের খুব ভালো স্বাগত করে, যেই বৈষ্ণব ওনার বাড়িতে আসে সবাইকে ভালো প্রসাদ খাওয়ায়, উনি
এখানে আমি কি করছি, আমার সাথে সম্বন্ধিত না, কিন্তু এমনি উনি খুব ভালো। তার মানে আমি এখন হচ্ছে তৃতীয় স্টেজে প্রশংসাটা কীরকম থাকতে হবে। এই রাধা মাধব প্রভু আছে না মেদিনীপুর, ওনাকে দেখলে মনে হয় রসিকানন্দ প্রভুর মতো। আমরা চেতন চৈতামৃতে পড়ি না রসিকানন্দ প্রভু, যেন কেউ বৈষ্ণব আসলে উনি মানে কত সুন্দরভাবে প্রসাদ খাওয়াতেন, উনার ভিতরে এরকমই গুণ আছে। এখন আপনি দেখলেন 3 রকমের প্রশংসাটা আমি করলাম। একটাতে আমার ভালো স্বাগত করেছে, সেজন্য উনি খুব ভালো। আরেকটাতে উনি সব বৈষ্ণবকে ভালোবাসে, সেজন্য উনি ভালো। তৃতীয়, কোনো একটা ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃতম থেকে কোনো একটা ভক্তকে নিয়ে আমি ইনার সাথে তুলনা করে উনাকে মানে একটু উপরে করে দিয়েছি, যে উনি রসিকানন্দ প্রভুর মতম, উনি শিবানন্দ সেনের মতম, এরকম। তো এখানে কি হয়, যখন আমি এইভাবে ধীরে ধীরে আমার নিজে একটা স্টেজ ইমপ্রুভ করতে থাকবো, তখন আমার কনসিয়াসনেসটা পিউরিফাই হবে। আর যখন আমি কোনো একটা ভক্তকে চৈতন্য চরিতামৃতম থেকে, ভাগবতম থেকে কোনো একটা পাত্র নিয়ে আসে, উনাকে এরকম নাম দিয়ে দিলে আমার উনার উপরে ঈর্ষা হবে না, আর আমাকে ওনার উপরে কোনো দ্বেষ হবে না, যেহেতু আমি ওনাকে খুব বড় একটা স্টেজে নিয়ে আসে রেখে দিয়েছি। যেন আমি তো শিবানন্দ সেনের, রসিকানন্দের ঈর্ষা করতে পারবো না। তো এরকম প্রথম স্টেজ ক্যান্সারের সমাধান হচ্ছে প্রেজ করা, খুব প্রশংসা করা, ভক্তদের প্রশংসা করা, ভক্তদের মধ্যে ভালো গুণ দেখা আর গুণের ব্যাপারে কীর্তন করা। এখন হচ্ছে দ্বিতীয় স্টেজে ক্যান্সারের নাম মানে ঈর্ষার নাম হবে উপেক্ষা করা। এখন কি হবে, যখন প্রথম স্টেজে আমরা কিছু সমাধান করছি না, তখন ধীরে ধীরে কি হবে, আমরা ওই ভক্তকে নিয়ে ঘৃণা। আগে কি ছিল, আমি সবাই থেকে ভালো। দ্বিতীয় স্টেজে কি আসবে, এই ভক্তকে আমি ঘৃণা করি, আমার পছন্দ নেই ভক্তটা। এখন কি হবে, ও ভক্ত যদি এই পাশ থেকে আসছে, আমি ওই পাশে চলে যাব, আমি ওর সাথে কথা বলতে চাবো না। আমাকে যদি কিছু সেবা দেওয়া হবে, বলবে মাতাজি প্লিজ ও ভক্তের সাথে সেবা দেবে না, আমি ওকে পছন্দ করি না, আমারও ভক্তটা ভালো লাগে না। অন্য কিছু বললে করবো, কিন্তু ওর সাথে। তার মানে কি হয়েছে, এখানে আমাদের ক্যান্সারটা দ্বিতীয় স্টেজে এসে গেছে। উপেক্ষা, একটা ভক্তের মুখ দেখতে চাই না, যে কণ্ঠী পরে আছে, তিলক পরে আছে, ভগবানের হরিনাম করছে, কিন্তু আমাদের না, ও ভালো না, আমি ওর সাথে দেখা করতে চাই না। তার মানে আমাদের ক্যান্সারটা একটু আগে চলে গেছে। আর জীব গোস্বামী বলছে, এই যেগুলো আমি বলছি আপনি মানে আমি জানি না কেন আমার বাংলাটা এত স্পষ্ট নেই, আমি বুঝাতে পারছি কি না, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আছে। কিন্তু এই কমেন্ট্রি সব জীব গোস্বামী দিয়েছেন, যে কীভাবে প্রথম স্টেজে ঈর্ষা হলে আগে তো ভগবান ভক্তির যে রসটা পেয়েছিলাম সেটা নিয়ে নেবে আমাদের কাছে, আগের মতন রস পাবো না। আর দ্বিতীয় স্টেজে যখন আমার ক্যান্সার যাবে, তখন কি হবে, ভক্তি করব, কিন্তু আমার ভক্তিটা কীরকম, এটা জীব গোস্বামীর শব্দ, যেরকম যজ্ঞশালাতে যদি আপনি কাঠের উপরে ঘি দিচ্ছেন, তো কি হবে, আরও কাঠটা ভালো জ্বলবে। কিন্তু যদি আপনি কি বলে ওটা খাক হয়ে যায় না, যখন কাঠটা মানে ছাই হয়ে যায়, ছাইয়ের উপরে আপনি ঘি দিলে কি হবে, কিছুই হবে না। মানে কেন, আর কিছু নেই ওখানে, আগুন নেই, ছাইয়ের উপরে আপনি 1 কেজি ঘি দিলে কিছু হবে না। তো বলছে দ্বিতীয় স্টেজে যখন আপনার ঈর্ষা চলে এসেছে, তখন আপনি যতই ভক্তি করুন, ওটা হচ্ছে ছাইয়ের উপরে ঘি দেওয়া। তারপরে কি হবে, এখন তৃতীয় স্টেজে যাব। আগে অবজ্ঞা, আমি সব থেকে ভালো, তারপরে আমি একে পছন্দ করি না, তারপর তৃতীয় স্টেজে কী হবে, দ্বেষ আসবে। দ্বেষ মানে আমরা নফরত করব ওকে, মানে আগে আমরা মানে ভাব যে আমি এর সাথে পারবো না, এর মুখ দেখতে চাই না। এখন কি হবে, আমরা ধীরে ধীরে প্ল্যানিং করব, এর কিছু খারাপ হলে ভালো হয়, এর পায়টা ভেঙে গেলে ভালো হয়, কালকে যেন না আসতে পারলে ভালো হয়, বাড়ি থেকে ফিরে না আসলে ভালো হয়, মানে এরকম কিছু প্ল্যানিং করব যে ও আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য এখন আমাদের চলে গেছে অবজ্ঞা থেকে, উপেক্ষা থেকে দ্বেষ। ক্যান্সারটা বাড়তে থাকছে। আর তারপরে কি হবে, আমাদের খারাপ বিচারগুলো আসবে। আমরা এত নিষ্ঠুর হয়ে যাব, এত কঠোর হয়ে যাব, যে ওর কিছু খারাপ হলে মনটা খুশি হয়ে যাবে, যে ভালো হয়েছে, এরকম হওয়াই উচিত ছিল ওকে। আর তারপরে আসবে ফোর্থ স্টেজ। আর ফোর্থ স্টেজে হচ্ছে, এখন থার্ড স্টেজে ক্যান্সারেই জীব গোস্বামী বলছে আর ভক্তি করতে পারবে না। আর ফোর্থ স্টেজে বলছে নিন্দা। এখন কি হবে, এখন মনে মধ্যে ভাবো আমি ওর নাশ করব, আমি ওকে মারবো, আমি ওকে মেরে ফেলবো, আমরা এইরকম লেভেলে চলে আসবো। আর আমি বলছি এটা আমি
নিজে যেহেতু এত বছর থেকে ইসকনে অনেক ভক্তদেরকে দেখছি, আর ম্যানেজমেন্টে যখন দেখি অনেক ভক্তরা, আমি আমি একজন ভক্তের জীবনটা আমি এরকম দেখেছি আমার সামনে, যে মানে আগে বলছিল যে আমাকে ও ভক্ত ভালো লাগে না, তারপরে বলছিল না ও ভক্তটা মানে ভক্তের ব্যাপারে কিছু উল্টা উল্টা বলা, আর তারপরে আমি একবার দেখেছি যে সত্যি হাত উঠিয়ে দিয়েছে আর মেরেছে। আর তখন আমি মানে এই জীব গোস্বামীর এই অ্যানালিসিসগুলো মনে করছিলাম যে ঠিক জীব গোস্বামী এরকমই বলেছেন, যে আগে মনে হবে আমি ওর থেকে ভালো, ও কালকে এসেছে, ও আমাকে শিখাবে কীভাবে লাইফ মেম্বারশিপ করতে হবে, ও কি জানে। তারপরে ধীরে ধীরে মানে ওখান থেকে আসলো যে আমি খুব ভালো, তারপরে ও ভালো না, তারপরে ও পছন্দ না, তারপরে ওকে মারবো। তো এইরকমই যেরকম জীব গোস্বামী বলেছে সেরকম এসেছে। তখন আমি ভাবলাম যে বাপরে, মানে খুব সাবধান থাকতে হবে। যখন প্রথম কোনো ভক্তকে দেখে এরকম ভাব আসবে যে আমি ভালো, সেখানেই আমাদেরকে মানে কাটিং করে দিতে হবে, নাহলে ক্যান্সারটা বেড়ে যাবে, আর আমরা বুঝতেই পারবো না যে মানে হাত উঠে গেছে। আর বলছে এই স্টেজে কি হবে, প্রথম স্টেজে ভগবান ভক্তির রসটা নিয়ে নিয়েছে, দ্বিতীয় স্টেজে মনে হচ্ছে যে আপনি কি বলে ছায়ের উপরে ঘি দিচ্ছেন, তৃতীয় স্টেজে ঘিয়ে দিতে পারবেন না, মানে ভক্তিটা বন্ধ হয়ে যাবে, মানে মালাব্যাগের ভিতরে হাত থাকবে কিন্তু জপ করতে পারবেন না। আর ফোর্থ স্টেজে মানে ভগবান আপনাকে মানে আপনি ভগবানকে অনেক নাখুশ করে দিয়েছেন, ইউ হ্যাভ ডিসপ্লিজড কৃষ্ণা, কৃষ্ণা আপনার উপরে মানে রেগে যাবে, ভগবান খুব দুঃখ পাবে, আপনি ভগবানকে কষ্ট দিচ্ছেন। তো সেই জন্য বলে না, নিন্দা নিন্দা নিন্দার ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে শাস্ত্রে, নিন্দা করতে নেই, নিন্দা করতে নেই, নিন্দা হচ্ছে একটা কি পাগল হাতির মতো পুরো ভক্তি জীবনটা খারাপ করে দেবে। হ্যাঁ, এটা একটা পুরো অ্যানালিসিস আছে কিভাবে আমরা এক পরে এক পরে এক পরে এক রং মার্গে চলে যাচ্ছি। সেই জন্যে কারো উপরে দ্বেষ করতে নেই, কারো নিন্দা করতে নেই, কারো উপরে ঈর্ষা করতে নেই। তো এখানে জীব গোস্বামী এই পুরো অ্যানালিসিসের সাথে তার একটা সলিউশন দিয়েছে, তার একটা সমাধান করেছে। তো এই সমাধানে জীব গোস্বামী অনেকগুলো ঘটনাগুলো অনেক অনেক পুরাণ থেকে, অনেক ভাগবত থেকে, মহাভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি মানে পুরো সংগ্রহ করে ঈর্ষার একটা সমাধান দিয়েছেন। উনি বলছেন সর্বপ্রথম সমাধান হচ্ছে শ্রবণ করা। যখন আপনি শ্রবণ করবেন, তারপরে মনন করবেন, তারপরে নিধিধ্যাসন, তার মানে শাস্ত্র যখন পড়া হবে, পড়ার পরে তাকে মানে তার ব্যাপারে আলোচনা করা, আর তারপরে জীবনে সেটাকে মানে অ্যাপ্লাই করা। তো এই তিনটা স্টেজ করলে আমাদের এই ঈর্ষাটা কমে যাবে, ধীরে ধীরে ঈর্ষাটা শেষ হয়ে যাবে। আর আরেকটা জিনিস উনি বললেন যে যখন মানে এটা অগ্নিপুরাণ থেকে, অগ্নিপুরাণের একটা গল্প আছে কিভাবে দশরথ মহারাজ একবার ভুল করে উনি ভাবলেন যে কোনো মৃগ, কোনো হিরণ মনে হয় পুকুরে জল খাচ্ছে। তো উনি এত এক্সপার্ট ছিলেন, উনি পাশে না গিয়ে দূরে থেকেই ও আওয়াজটা কোন পাশে থেকে আসছে মনে হচ্ছে এই হিরণটা জল খাচ্ছে বলে উনি বান ছাড়িয়ে দিয়েছেন। যখন বানটা ছাড়ায় তখন হিরণ না, কোনো একটা মানুষের ছেলেকে লেগে যায়, ওনার নাম হচ্ছে শ্রবণ কুমার। তখন শ্রবণ কুমার বাবা মা বলে এরকম করে পড়ে যাচ্ছে। তখন দশরথ মহারাজ ছুটে যায় আর দেখছে নদীর কাছে একটা ছোট বালক পড়ে আছে। তখন বলছে, আরে আমার এত বড় ভুল, আমি ভাবলাম কোনো হিরণ জল খাচ্ছে। বলছে, না না, আমি আমার বাবা মা জন্যে ওদেরকে তীর্থযাত্রার জন্য নিয়ে যাচ্ছি, তো ওদের জন্য জল নিয়ে আসতে এসেছিলাম। এখন আমি কি বলবো, আমার বাবা মা তো অন্ধ, আমি ওদেরকে মানে কোনো রকম মানে একটা লাঠিতে দুটো করে ঝুল মানে কি তরাজুর মতো ওদেরকে নিয়ে যাচ্ছিল। তো তখন দশরথ মহারাজ খুবই দুঃখিত, বলছে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মানে মরে গেছে। তো বলছে যে মরার আগে বলছে এই জলটা আমার বাবাকে খাইয়ে দেবেন। তো ও জলটা নিয়ে যখন দশরথ মহারাজ যায় শ্রবণ কুমার বাবা কাছে, যে এরকম করে ভুল করে আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি, আপনি একটু জল খান। তখন শ্রবণ কুমার বাবা দুটো জিনিস বলছে একটা বাবার সামনে নিজের ছেলে মরে যাওয়া মানে এটা খুবই দুঃখ, বড় দুঃখ। এরকম দুঃখ পৃথিবীতে কিছু না। তো এরকম দুঃখ যে আমি আজকে পেয়েছি, মানে হতে পারে আমি দুটো ভুল করেছি, মানে হচ্ছে আমি শ্রী বিগ্রহকে পাথর মেনেছি। মানে অনেক সময় যদি কেউ শ্রী বিগ্রহকে মান দেয় না, এটা তো মার্বেলের, এটা তো পাথরে, এটা তো মাটির, মানে যদি এরকম কেউ ভাও করে, তো বলছে হতে পারে আমি এরকম কিছু দোষ করেছি, মানে হচ্ছে শ্রী বিগ্রহকে আমি পাথর বুঝেছি। আরেকটা জিনিস উনি বললেন যে হতে পারে আমি কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে আমার মনের মধ্যে অপমান করেছি,
সেই জন্যে আজকে আমি এত বড় দুঃখ যে আমার চোখের সামনে আমার ছেলে মরে গেছে, সেটা আমাকে দেখতে হলো। তো তার মানে আপনি বুঝতে পারছেন যে কোনো ভক্তকে মনের মধ্যে যদি আমরা অপমান করছি, মনের মধ্যে তাকে ও ভালো ভক্ত না যদি ভাবছি, তাহলে এত বড় পাপ আছে। তো বিচার করেন, যদি মুখে কথা বলে অপমান করব সেটা তো আলাদা কথা, কিন্তু মনের মধ্যে করলেও এটা অনেক বড় দোষ আছে। তো জীব গোস্বামী সে কথাটা ওখানে লিখছেন। তারপরে উনি লিখছেন মহাভারতে ব্যাসদেব বলছে যে যদি ঈর্ষা থেকে কেউ মুক্ত হতে চায় আর কৃষ্ণর মার্সি, কৃষ্ণ কৃপা পেতে চায়, তাহলে দুটো জিনিস করতে হবে। বলছে সবাই সাথে ভালো ব্যবহার, সব বৈষ্ণব সাথে ভালো ব্যবহার, আর সবাইকে নিজের ছেলের মতন, যেরকম একটা বাবা নিজের ছেলেকে কত ভালোবাসবে, এরকম একটা বৈষ্ণবকে ভালোবাসতে হবে। এই দুটো জিনিস যদি কেউ করবে, তাহলে ওরা কৃষ্ণর কৃপা পাবে আর ঈর্ষাটা ওদের মনে থেকে চলে যাবে। তারপরে জীব গোস্বামী বলছে ভাগবতে কপিল দেব বলছে দুটো জিনিস করতে হবে যদি কেউ ঈর্ষা থেকে মুক্ত হতে চায়। উনি বলছেন যে সবার হৃদয়ের ভিতরে পরমাত্মা আছে, সেটা বুঝা, জানা, মানা, আর উদরে সেবা, বৈষ্ণবের উদরে সেবা মানে পেটের সেবা মানে বৈষ্ণবকে প্রসাদ খাওয়ানো। যদি বৈষ্ণবকে প্রসাদ খাওয়ালে ঈর্ষা চলে যাবে। তো এই সব এক্সাম্পল উদাহরণগুলো দিয়ে জীব গোস্বামী সংক্ষেপে বলছে, তার মানে যদি কেউ ঈর্ষা থেকে মুক্ত হতে চায়, তাহলে দুটো জিনিসই করতে হবে, রেসপেক্ট, মান দো, আর দান দো। দান দো মানে প্রসাদ খাওয়াও, মান দো, দান দো, দুটো করো। সবাইকে মান দো আর সবাইকে দান দো, মানে সবাইকে নিজে মানে প্রসাদ খাওয়াও। যদি এই দুটো জিনিস যদি কেউ করবে, দান আর মান, তাহলে ঈর্ষাটা পুরো চলে যাবে। এটা জীব গোস্বামীর মানে এটা পুরো অ্যানালিসিস করে উনি শর্টে এটা আনসার দিয়েছে। যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ ঈর্ষাটা কীভাবে চলে যাবে, তাহলে এই দুটো জিনিস করতে হবে, দান আর মান। সব ভক্তদেরকে মান দিতে হবে। আর নিশ্চয়ই ভক্তকে মান দেওয়া মানে হচ্ছে সত্যি খুব ইম্পর্ট্যান্ট। নাহলে আমাদের ভাগবতের যতগুলো ঘটনা হয়েছে ওখানে মানের উপরে খুব বেশি জোর দেওয়া আছে, খুব বেশি চাপ দেওয়া আছে। আপনি দেখেন মহাভারতের একটা গল্প আছে কিভাবে ভীম একদিন দ্রৌপদীকে একটা কমল পুষ্প, যেটা মানে 1000 পাপড়ি আছে সেরকম একটা কমল পুষ্প গিফট দিচ্ছে। তখন দ্রৌপদী বলছে, আরে এটা কত সুন্দর আছে, একটা না আমাকে অনেকগুলো লাগবে, আমি যুধিষ্ঠির মহারাজকে গিফট করব, আপনি আমার জন্য নিয়ে আসেন। তখন ভীম যায়, এটা খুব বড় গল্প। তো যখন উনি যাচ্ছেন এটা খুঁজবে যে কোথায় ও আছে, তখন দেখছে রাস্তাতে একটা বানর ঘুমিয়ে আছে, আর এই বানরের লেজটা অনেক লম্বা করে। তো ভীম বলছে ও বানরকে, বুড়ো বানর আপনার লেজটা একটু হাঁটাবেন, আমাকে যেতে হবে। তখন বানর বলছে আমি হাঁটাতে পারবো না, তুমি নিজে মানে হাঁটিয়ে নাও। তো ওটা নিয়ে মানে একটা পুরো বড় গল্প আছে কিভাবে ও চেষ্টা করে কিন্তু হয় না। শেষে বুঝতে পারে যে এই বানর হচ্ছে হনুমান। তারপরে হনুমানের ব্লেসিংস নেবে, তারপর হনুমান বলবে ঠিক আছে আমি যখন কুরুক্ষেত্রতে যুদ্ধ হব আমি তোমার সাহায্য করব। আমি এই গল্পটা কেন বললাম, ছোট্ট জিনিস ছিল, বানরের লেজটা ছিল, এত বড় তার ইস্যু না করে যদি হনুমান লেজের উপরে পায়ে রেখে চলে গেলে কি হয়ে যেত। এত বড় যে আপনি লেজটা হাঁটান এগুলো করার কি দরকার ছিল। তার মানে তখনকার দিনেও একটা বানরকে মান দেওয়া উচিত, মানে ওদেরকে এত সুন্দর ট্রেনিং দেওয়া ছিল, বৈষ্ণব ট্রেনিং দেওয়া ছিল যে মানুষের না, গুরুদের না, বড় লোকের না, একটা বানর, একটা পাখি, একটা মাখি, একটা পাতা, একটা গাছ, সবাইকে মান দিতে হবে। এরকম করে সুন্দরভাবে গুরুকুলে তখনকার দিনে ট্রেনিং দেওয়া ছিল। তো সেজন্য ভীম মানে ওনার তো এত রাগ আছে, উনি যদি চান মানে মেরে ফেলতে পারবে, তাও উনি মানে এত সুন্দরভাবে বৃদ্ধ বানর প্লিজ আপনার লেজটা হাঁটাবেন, আমাকে যেতে হবে। তার মানে কত ইম্পর্ট্যান্ট আছে মান দেওয়া। তো বারবার শাস্ত্রতে অনেক ঘটনাগুলো কেন ওখানে বসানো হয়েছে, আমাদেরকে বোঝাতে জন্য যে মান দো বৈষ্ণবকে মান দো, সবাইকে মান দো। মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি বম্বে মন্দিরে একটা ভক্তের সাথে আমার দেখা হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, ও ভক্তকে অন্য ভক্তদেরকে তো মান দেবেই, মানে ইভেন কি বলে পিঁপড়াগুলো যে ফ্লোরে চলছে তাদেরকে মানে আর ওটার উপরে পাই দিতে নেই, ওদের যদি কিছু হয়ে যায়। আর
ওকে মানে ওর জীবনের কথাটা আপনি শুনলে মানে অবাক হয়ে যাবেন। উনি মানে কসাইখানাতে গিয়ে, যেখানে ও মুরগিগুলোকে মানে ওরা কেটে ফেলবে, সেখানে ও গিয়ে মুরগিদের মুখে ভিতরে তুলসীর জল দিয়ে আসে। আর ও কসাইখানাতে ওদেরকে গিয়ে হাত জোড়ে রিকোয়েস্ট করছে, আপনি মারবেন না, আমি আপনাকে চাকরি দেবো, আমি আপনাকে কিছু পয়সা দেবো না, আপনি ছেড়ে দিন, এই কাজটা ছেড়ে দিন। মানে ওর প্রতিদিন একটাই কাজ। ওই বোম্বেতে যত কসাইখানা আছে ছোটো ছোটো, মানে বড় বড় কোম্পানিতে তো যেতে দেবে না ভিতরে, এই ছোটো ছোটো যে রাস্তা ভিতরে থাকে, ও সবাইকে গিয়ে হাত জুড়ে আমি আপনার পয়সা দেবো, সব কিছু দেবো, আপনি অন্য চাকরি করেন, আপনি এটা ছেড়ে দিন। আর যখনই ওরা মুরগিগুলোকে মারবে তার আগে একটু তুলসী জল দিয়ে হরে কৃষ্ণ এরকম বলে আসবে। এখন আপনি জাস্ট দেখেন যে বৈষ্ণবের স্বভাবটা কীরকম। একটা কোনো প্রাণীকে মানে ওরা কষ্ট দিতে চায় না, ওকে দুঃখ দিতে চায় না, সবাইকে মানে সবার জীবনকে ওরা মান দিচ্ছে। তো এটা হচ্ছে বৈষ্ণবের টপমোস্ট কোয়ালিটি, সবাইকে মান দেওয়া। তো বাস এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি আমাদের ভক্তি জীবনে দুটোই প্রবলেম আছে, রাগ আর দ্বেষ। রাগ মানে আসক্তি করা, দ্বেষ মানে ঈর্ষা করা। আর আমরা যদি আসক্তি আছে আমাদের ধনের উপরে, তাহলে সে ধনটা বৈষ্ণব সেবাতে উপয়োগ করো, বই বিতরণ করো, প্রসাদ দো, দান দো। আর যদি আমাদের দ্বেষ আছে, ঈর্ষা আছে, তাহলে আমাদের মান দো। মান দো, যে ভক্ত আছে তার সেবা করো, মান দো, তাহলে আমাদের ওই ঈর্ষাটা চলে যাবে। বাস এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে। তো এনিওয়ে, তো এটা হচ্ছে অদ্বেষ্ট একটা ভক্ত হয়ে আমাদের এই প্রথম গুণ যে আছে, দ্বেষ করতে নেই, কারো উপর আমাদের দ্বেষ করতে নেই। আর তারপরে আমরা চর্চা করলাম অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্রী ভাব রাখা। ইনফ্যাক্ট আজ সকালে আমাদের ক্লাস ছিল ভাগবতের 4th ক্যান্টো 11th চ্যাপ্টারে একটা ভার্স আছে, 13th ভার্স। ওখানে লেখা আছে, তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চ অখিল জন্তুষু সমত্বেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসিদতি। যখন আমি এটা পড়লাম আমার মনে হলো যে আরে আমি আজকে ভক্তাষ্টকম ক্লাসে এটা বলবো, কত সুন্দর শ্লোক এসেছে আজকে। সম্প্রসিদতি বলছে, যদি আপনি ভগবানকে খুশি করতে চান, একটু খুশি না, অনেক খুশি করতে চান, সম্প্রসিদ্ধতি, তাহলে আপনাকে কী করতে হবে? মৈত্রে চ অখিল জন্তুষু, মৈত্রী ভাব, যেটা আমরা কালকে চর্চা করছিলাম, বন্ধু ভাব, মৈত্রী ভাব। যদি সবার উপরে আপনি মৈত্রী ভাব রাখবেন, তাহলে কি হবে? ভগবান সম্প্রসিদ্ধতি, ভগবান খুব 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 খুশি হবে। তো আমাদেরকে মৈত্রী ভাব রাখতে হবে সবার উপরে। তো অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, আমাদের সবার উপরে করুণা। আমরা চর্চা করলাম কালকে যে করুণা মানে অনেক রকমের করুণা আছে। আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি, আমাদের শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি, কারোর জন্য আমরা প্রার্থনা করতে পারি। তারপরে আমরা চর্চা করলাম নির্মম, কিভাবে আমাদেরকে মম ভাব, এটা আমার এরকম ভাব না রেখে সব কিছু ভগবানের, আপাতত আমি ওটা ব্যবহার করছি, ভগবানের কৃপা, আমাকে কিছুদিন জন্য ভগবান এটা দিয়েছে, এটা আমার না, এটা ভগবানের। ইনফ্যাক্ট অনেক সময় না এরকম হয়, বড় বড় জিনিস কেউ ছেড়ে দিতে পারে, কিন্তু ছোট ছোট মম ছাড়তে পারে না। আমার মনে পড়ছে একটা গল্প, একটা মহারাজ ছিলেন, ওনার নাম ছিল ভরতহরি। ভরতহরি খুব ফেমাস মহারাজ, যেহেতু উনার এত ঐশ্বর্য ছিল, এত বৈভব ছিল, সব কিছু উনি দান দিয়ে দিয়েছেন। উনি হয়ে গেছেন সন্ন্যাসী। আর সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে একদিন উনি নদী স্নান করতে গেলেন। তো নদী স্নান করতে গেলে ওনার কাছে একটা গামছা আছে, তো গামছা আর একটা কপিন আছে, তো একটা গাছের শাখাতে তো লাগাতে তো হবে, নিচে রাখলে তো মাটি হয়ে যাবে। তো উনি ওই গাছে ওই গামছাটা, কপিনটা রেখে স্নান করতে গেছে। সেখানে আরেকটা সন্ন্যাসী এসেছে, উনি ওই গাছে, উনার গামছা, উনার কপিন। তখন ভরতহরি নদী থেকে বাইরে এসে ওর সাথে ঝগড়া করছে, তোমাকে এই গাছেই রাখতে হবে গামছাটা, তুমি ওই গাছে রাখতে পারবে না, এরকম করে দুইজন অনেক ঝগড়া করছে। তো সেখানে একটা মাতাজি এসেছে জল ভরতে, একটা ছোট জলের পাত্রতে জল ভরছে। জল ভরার পরে ও এসে মানে হাসছে, বলছে যে আমার খুব হাসি পাচ্ছেন, আমাদের মহারাজ ভরতহরি এত বড় মহারাজ, উনি তো সব কিছু ত্যাগ করে দিয়েছেন, আর আপনারা দেখেন দুজন সন্ন্যাসী, আমাদের মহারাজ তো গৃহস্থ ছিল, সব কিছু ছেড়ে উনি সন্ন্যাসী হয়ে গেছেন, আর আপনারা দুইজন সন্ন্যাসী একটা গামছা নিয়ে ঝগড়া করছেন। কিন্তু ও মাতাজিটা জানে না উনি যার সাথে কথা বলছেন উনি হচ্ছেন মহারাজ ভরতহরি। ও তো জানে না, তখনকার দিনে তো কোনো গুগল ছিল না, ইন্টারনেট ছিল না যে ফটো দেখতে পারবে। তো উনি এমনি বলে চলে গেলেন। যখন উনি এমনি বলে চলে গেলেন, তখন মহারাজ ভরতহরি ভাবছে, হ্যাঁ সত্যি কথা তো, আমি সব কিছু ত্যাগ করলাম, আর আজকে একটা গামছাটা আমার কোথায় থাকবে সেটা নিয়ে আমার এত
এত মমকার, যেটা আমার, এটা আমার, আমার এটা বৈরাগ্যের লাভ কী হলো? আমি সব কিছু ছাড়লাম, কিন্তু তাও আমি আসক্তিটা ছাড়তে পারলাম না। তো তারপরে উনি মানে অবাক হয়ে গেছে যে না না, আমি এরকম করবো না। উনি সাথে সাথে ওখান থেকে চলে গেছে। তো অনেক সময় মানে ঘর বাড়িয়ে ছেড়ে দেব, কিন্তু যদি ইস্কনে আসার পরেও আমরা যদি ওই মমভাবটা ছাড়তে পারবো না, তাহলে কিছু লাভ হবে না। সব কিছু ছাড়ার পরে যেরকম প্রভুপাদ এই ভৌতিক জগতের ভিতরে ইস্কন বলে আমাদের জন্য একটা আধ্যাত্মিক জগৎ তৈরি করেছে, কিন্তু আমরা এই ইস্কন নামের আধ্যাত্মিক জগতের ভিতরে আমাদের নিজে একটা ছোট ভৌতিক জগৎ তৈরি করছি, আর আমাদের অনর্থ সাথে নিয়ে অন্য ভক্তদেরকে কষ্ট দিচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, আর ভক্তিতে না আমরা আগে যাচ্ছি না কাউকে আগে যেতে দিচ্ছি। তার মানে একটা আধ্যাত্মিক জগতের ভিতরে আমরা আবার একটা ভৌতিক জগৎ সৃষ্টি করলাম। তো এটা না করে আমাদেরকে খুব কী বলে সতর্ক থাকতে হবে যে আমরা কী করছি। ইনফ্যাক্ট আমার আরেকটা গল্প মনে হচ্ছে, অনন্ত আলওয়ার বলে একজন ভক্ত ছিলেন। উনি প্রতিদিন ভগবানের জন্য ফুলমালা বানাতেন। তো ফুলমালা বানাতে জন্য বাগানে যেতে হবে, ফুলগুলো তুলতে হবে। একদিন ফুল তুলতে তুলতে ওনাকে সাপ কেটে দিয়েছে। তো সাপ কাটলেও উনি মানে খুব মানে কি বলেন স্ট্রং, আর ভক্তিতে ওনার এত মানে ভক্তিযুক্ত সেবাতে এত রস, সেবাটা একদিন ছাড়বে না। আর ওনার ভগবানের সাথে এত সুন্দর সম্বন্ধ ছিল, শ্রী বিগ্রহ ওনার সাথে কথা বলতো। তো একদিন অনন্ত আলওয়ার যখন এরকম সাপ কেটে দিয়েছে, তারপরে মানে উইশটা বার করা হয়ে গেছে, আর ও মালা টালা বানিয়ে ভগবানের সেবাতে আবার নিযুক্ত হয়ে গেছে। তো ভগবানকে যখন মালা পরাচ্ছে, তখন ভগবান হাসছে, বলছে এ অনন্তা, আমি না শুনলাম যে আজকে তোমাকে একটা সাপ কেটেছে নাকি? বলছে কোন সাপটা? বলছে না, আমি শুনলাম না তোমাকে একটা সাপ কেটেছে। তখন অনন্ত আলওয়ার একটা খুব সুন্দর কথা বলছে ভগবান, এই সাপটা কী আছে? এটা তো ভৌতিক সাপ। এই সাপটা আমাকে কাটলে কি হয়ে যাবে? আমি যদি আমাকে সাপ না কাটলে আমি ভালোভাবে পুষ্করিণীতে স্নান করে আপনার সেবা করব। যদি সাপটা কেটে দেবে, তাহলে শরীরটা ত্যাগ করে বৈকুণ্ঠে গিয়ে ওখানে বিরজাতে স্নান করে আপনার জন্য মালা বানাবো। আমার তো একটা একই হচ্ছে, এখানে আপনার জন্য মালা বানাতে হবে, বৈকুণ্ঠে আপনার জন্য মালা বানাতে হবে, একই তো কাজ। কি হয়ে যাবে যদি সাপ কাটবে? ঠাকুর, আমি ওই সাপে দিয়ে চিন্তিত না, ও সাপটা কাটুক না কাটুক, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আরেকটা সাপ আছে, এই সাপটা নিয়ে আমার খুব ভয় আছে। ভগবান বলছে কোন সাপটা? বলছে মমতার সাপ, মম ভাবের সাপ। এটা আমার, এটা আমার, এটা আমার স্ত্রী, এটা আমার জিনিস। এই সাপটা আমাকে কাটছে, সেই জন্য বারবার জন্ম নিতে হচ্ছে। এই যে ভৌতিক বিষয়ে যে আসক্তি থেকে গেছে, সেই জন্য বারবার শরীর নিতে হচ্ছে। স্বামী দয়া করে আমার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যে এই সাপটা আছে না, মমভাবের সাপ, সেই সাপটাকে আপনি মেরে ফেলেন। তো এটা বৈষ্ণব আচার্যদের রিয়েলাইজেশন যে এই মম ভাব, এটা আমার, এটা আমার, এই ভাবনার জন্যই আমাদেরকে বারবার 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 জন্ম নিতে হচ্ছে। কিন্তু যদি আমরা হতে চাই ভগবানের প্রিয় ভক্ত, তাহলে আমাদের আসক্তি থাকতে হবে শুধু ভগবানের উপরে, আর অন্য কোনো জিনিস উপরে নেই। তো এখানে আমরা চর্চা করলাম নির্মম, তারপরে আসলাম নিরহংকার। যে ভগবানের প্রিয় পাত্র হতে চায়, তাকে হতে হবে অদ্বেষ্ট, সর্বভূতানা মৈত্র, করুণৈবচ, নির্মম, নিরহংকার। অহংকার, এই অহংকার জিনিসটা আবার খুব ডেঞ্জারাস। ইংলিশে একটা কথা আছে, প্রাইড কামস বিফোর ফল। যদি কারো ভিতরে অহংকার এসে গেছে, তার মানে বুঝে যান এখন কি হবে, ও পড়ে যাবে। পড়ে যাওয়ার আগে অহংকার আসে। যদি কারো অহংকার এসেছে, মানে আমরা এখন বুঝে যাব যে এখনই ও নিচে পড়ে যাবে। তো খুব সাবধান, প্রাইড কামস বিফোর ফল। ভক্তদেরকে সে ঐশ্বর্য বড়লে না অহংকার বড়ে। সেই জন্য অ্যাকচুয়ালি হে ঐশ্বর্যের জিনিসটা, এই যে টাকা পয়সার জিনিসটা, এটাকে সংস্কৃতে বলা হয় শ্রী। যখন শ্রী বড়ে যায়, তখন মদ বড়ে যায়। মদ মানে অহংকার, শ্রী মদ, শ্রী বড়লে মদ বড়বে। সেই জন্য এই শ্রীকে ভগবানের সেবাতে ঢেলে দিতে হবে। ভগবানের সেবাতে না ঢেললে, এটা একটা জয়নিং ওয়ার্ড আছে, আপনি কিছু করতে পারবেন না, শ্রীর সাথে মদ বড়বেই, কিছু করার নেই। সেই জন্য শ্রীকে ভগবানের সেবাতে লাগাতে হবে। আর এটা আমি প্রুফ দেবো আপনাকে। ভগবানের ভক্ত কিংবা ভগবানের নিজের বাবা কিংবা ভগবানের নিজের পার্ষদগুলোয় যখন ওদের জীবনে শ্রী বড়ে গেছে, তখন মদ বড়ে গেছে, আর তখন ওরা 4টা নিয়মের কি বলে পালন করতে পারলো না। এটা আমি প্রুফ দেব।
ভগবানের বাবা হচ্ছে দশরথ মহারাজ। ওনার শ্রী বড়ে গেছে অনেক, মানে পুরো অযোধ্যাতে অনেক কিছু আছে। এখন যখন শ্রী বড়ে গেছে উনি কী করলেন, একটা লোককে মেরে ফেললেন। এখন হতে পারে ওরা বলছে যে, উনি বলছেন যে আমি জানি না, আমি ভাবলাম একটা হিরণ জল খাচ্ছে বলে আমি বানটা ফেললাম, আমি কি করে জানবো যে ওটা হচ্ছে শ্রবণ কুমার। এখন অনেক কিছু বলা যাবে, জাস্টিফিকেশন দেওয়া যাবে, কিন্তু এরকম করার দরকারই কী ছিল? একটু পাশে এসে এটা হিরণকে না একটু দেখলে ভালো হতো। ওনার মানে এত কনফিডেন্স ছিল যে আমি দূরে থেকে কি বলে শব্দভেদী বান, আমি দূরে থেকে শুধু শব্দটা শুনে মানে মারতে পারবো। উনি এত বড় ভুল করে ফেললেন। তো 4টা নিয়মের ভিতরে একটা নিয়ম উনি মানে ভেঙে ফেলেছেন। একটা নিয়ম হচ্ছে মাংসাহার করতে নেই। তো আপনি বলবেন ও মাংসাহার কোথায় করেছেন? উনি থোড়ি মাছ খেয়েছেন, না মাছ খায়নি, কিন্তু কাউকে মেরেছে মানে সেটা মাংসাহার করাই হলো। তো উনি একটা নিয়ম মানে ভেঙে ফেলেছেন। তো আরেকটা নিয়ম হচ্ছে জুয়া খেলতে নেই। এখন পাণ্ডব হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত, কিন্তু যখন শ্রী বড়ে গেছে ওরা কি করেছে? জুয়া খেলেছে। আগে ওনাদের কাছে কিছু ছিল না, তখন ঠিকই ছিলেন। যখন ইন্দ্রপ্রস্থ পেয়ে গেছেন, ওটা ছিল খাণ্ডবপ্রস্থ, খাণ্ডবপ্রস্থতা ইন্দ্রপ্রস্থ হয়ে গেছে। অনেক ধন, ময়দানব এর হেল্প দিয়ে মানে পুরো বিরাট সুন্দর সুন্দর মহল বানিয়েছে, অনেক কিছু এসে গেছে। তখন কি করেছে? জুয়া খেলেছে। ওনার দরকার কী ছিল জুয়া খেলার? যখন ওনাদেরকে ডাকা হলো উনি বলতে পারতেন যে না আমরা আসতে চাই না, কিন্তু শ্রী বললেই মানে ডাউনফল হবে। তো একটা হলো মাংসাহার, একটা বললাম জুয়া, আর একটা বললাম অভদ্র স্ত্রী সঙ্গ। রাবণে যখন শ্রী বড়ে গেছে ওই কি করেছে? একটা নিয়মে উল্লঙ্ঘন করেছে। কোনটা নিয়ম? অভদ্র স্ত্রী সঙ্গ। রাবণ কি করেছে? যতই সুন্দরী মহিলাগুলো ছিল বিশ্বতে সবার অপহরণ করেছে। এখন আপনি বলবেন যে আপনি তো বললেন ভক্তের কথা, রাবণ তো হচ্ছে রাক্ষস। না না, রাবণ ছিল একটা ব্রাহ্মণের ছেলে। রাবণের অনেক শাস্ত্র জ্ঞান ছিল। এখনও যদি আপনি বারাণসীতে যাবেন, ওখানে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবেন রাবণ ভাষ্য লাগবে, ঋগ্বেদার উপরে রাবণ পুরো কমেন্ট্রি লিখেছে ঋগ্বেদ উপরে, এখনও রাবণ ভাষ্যে আপনি পাবেন। এত জ্ঞান ছিল, এত শাস্ত্র জ্ঞান ছিল, কিন্তু শ্রী বড়ে গেছে লঙ্কাতে, মাইন্ডটা খারাপ হয়ে গেছে, একটা নিয়ম ভেঙে দিয়েছে। দেখো, মাংসাহার, জুয়া খেলা, অভদ্র স্ত্রী সঙ্গ, নশা করা। আপনি দেখেন নলকুবের, মণিগ্রীবা, ওরা ছিল কুবেরের ছেলে। কুবের মানে অনেক টাকা পয়সা। শ্রী বড়ে গেছে, কি হয়েছে? মদ বড়ে গেছে, অহংকার বড়ে গেছে। আর কি করেছে ও? মানে নারদ মুনি যখন এসেছে, ওরা মদে এত বেশি মদ খেয়ে আছে যে নগ্নভাবে স্নান করছে নদীতে, নিজেকে ঢাকা প্রজুত নেয় না, মানে নারদ মুনিকে মান দেয়নি, আর এরকম নশাতে আছে। তো আপনি দেখছেন এখানে যে যখন শ্রী বড়ে যাচ্ছে তখন কিভাবে ভালো ভালো ভক্তরা তারাও 4টা নিয়মের মানে ভেঙে ফেলছে। তো সেই জন্য আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এই শ্রী বড়লে অহংকার বড়বে। সেই জন্যে আমাদের ভিতরে যে কোনো একটা ভালো কোয়ালিটি হলে, যে কোনো একটা ভালো, শ্রী মানে পয়সাই না, শ্রী মানে অনেক কিছু, সাথে সাথে সে কোয়ালিটি, সে বৈভব, সে ধনকে ভগবানের সেবাতে লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের কোনো চিন্তা নেই, নাহলে ওটা আমাদেরকে পতনের কারণ হবে, অন্যদিকে আমাদেরকে নিয়ে যাবে। এটা আমাদের খুব খুব সাবধান থাকতে হবে। আর নিরঅহংকার কীভাবে হব, তার একটা সিম্পল সলিউশন আছে, শাস্ত্র পড়া। যখন আমরা শাস্ত্র পড়বো তখন ভগবানের ব্যাপারে অনেক কিছু জানবো। যখন অনেক কিছু জানবো তখন আপনি আমাদের গর্বটা কমে যাবে। যেরকম আমার মনে আছে, আমি যখন ছোটোবেলা তাজমহল দেখতে গেছিলাম আগ্রাতে, তো অনেক দূরে, মানে তাজমহল অনেক দূরে আছে, আমরা এখানে আছি, আর আমাদেরকে ফটোগ্রাফার বলল যে আপনি আপনার 2টো হাত এরকম করে রাখেন, আমি এইভাবে ফটো নেব যে আপনার মনে হবে যে তাজমহল আপনার 2টো আঙ্গুলের ভিতরে আছে। আমার কাছে এখনও ফটোটা আছে, ছোট্ট বাচ্চা আমি তখন ক্লাস 6-এ ছিলাম, মানে এরকম করে। তখন আমি সত্যি ভাবছিলাম যে আরে তাজমহলটা শুধু আমার 2টো আঙ্গুল ভিতরে চলে এসেছে। কিন্তু তারপরে যখন আমি হাঁটতে 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 ধীরে 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 তাজমহলের কাছে চলে গেলাম, তখন বুঝতে পারলাম ও এটা তো অনেক বড় আছে, আর আমি তো অনেক ছোট আছি। দূরে থেকে মনে হচ্ছিল ছোট, পাশে গেলাম বোঝা গেল কত বড় আছে। দূরে থেকে ভগবানের ব্যাপারে আমরা কিছু জানি না, আমরা ভাবি আমি অনেক গ্রেট, আমার কাছে অনেক পয়সা আছে, আমি খুব বড় ফ্যামিলি থেকে, আমার কাছে এটা, আমার এটা। কিন্তু যখন শাস্ত্র পড়ব
তখন মনে হবে আরে আমি তো কিছুই না, ভগবান তো পুরো ব্রহ্মাণ্ডের, ওনার কাছে তো অনেক কিছু আছে। ভগবান কাছে মানে কি বলে, উনি সব থেকে সুন্দর, সব থেকে ধনী, সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে বলবান, সব থেকে বেশি ওনার কি বলেন ফেমাস। এরকম করে সব কিছু যখন ভগবানের ঐশ্বর্যটা বুঝবো, তখন আমাদের নিজের ঐশ্বর্যটা আমরা বুঝতে পারবো যে আমাদের কিছুই নেই, আমরা হচ্ছে একটা পিঁপড়া ভগবানের সামনে, পিঁপড়া থেকে কম। তো এরকম নিরহংকার হতে জন্য আমাদের জ্ঞান বাড়াতে হবে, যত শাস্ত্র পড়বো। সেই জন্য ভগবদ্গীতাতে কি বলা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে। একটা যে কি বলে, যার বিদ্যা, যার জ্ঞান আসবে, তে পণ্ডিতা সমদর্শিনী, তাহলে ও সবাইকে সমানভাবে দেখতে পারবে, তার ওর কিছু অহংকার হবে না। একটা কুকুর হোক, একটা হাতি হোক, সবাইকে সমানভাবে দেখবে। কিন্তু যার বিদ্যা নেই, সেই অহংকার করবে। একটা কি বলে, ইংলিশে একটা আছে যে যে গাছের ভিতরে অনেক ফল থাকে, সে গাছটা বেঁকে থাকে। যার ভিতরে ফল নেই, সে এরকম করে এড়ে করে চলবে। যার ভিতরে জ্ঞান থাকবে, সে বিনয়ী থাকবে। আর ইংলিশে আরেকটা আছে, বলছে এমটি ভেসেলস মেক নয়েজ। যে বর্তনের ভিতরে কিছু নেই, সে বেশি আওয়াজ করবে। বর্তনটা ভর্তি থাকলে আওয়াজ করবে না। যার জ্ঞান বেশি আছে, তার অহংকার থাকবে না। যার একটু জ্ঞান আছে, তার বেশি অহংকার থাকবে। আমাকে এরকম কেন বলেছে, আমার সাথে এরকম কেন কথা বলে, আমাকে এই কাজটা বলছে, আমি কি করব, আমি অনেক বড় লোক। তো এই তার মানে যে অহংকারটা, কত বড় অহংকার আছে, যেহেতু ভিতরে খোকলা আছে। যে ভিতরে অনেক কিছু আছে, তার অহংকার থাকবে না। যেহেতু অনেক কিছু জ্ঞান আছে, সে সব কিছু সেভাবে ঠিকভাবে দেখতে পারে যে হ্যাঁ, আমরা কি, আমরা তো হচ্ছে ভগবানের সার্ভেন্ট। আমাদের এখানে মন্দিরে আমরা সেবা করতে এসেছি, আমাদের সব রকমের সেবা করতে হবে মন্দিরে। সে অহংকারটাই থাকবে না, আমি বড়, এই আমার ছোটো, এই আমার নিচে কাজ করছে, এরকম কোনো ভাব থাকবে না। মানে যে আমরা সবাই হচ্ছে ভগবানের সার্ভেন্ট, সব সেবা হচ্ছে সমান। তো তখন আমাদের অহংকার বলে আসবে না। তো নিরহংকার। আমি আপনাকে একটা গল্প বলে এই অহংকার কোয়ালিটিটা শেষ করব এখানে। একটা ভক্ত ছিল, প্রতিদিন মানে গায়ত্রী পাঠ করবে, সকালে, দুপুরে, বিকেলে, একদিনও ভুলে না। 30 বছর হয়ে গেছে, 30 বছরে একবারে গায়ত্রী করতে ভুলে নেই। একদিন কিন্তু ভুলে গেছে, ঘুমিয়ে গেছে দুপুরের বেলা। তো উনাকে কেউ এসে মানে উঠিয়ে দিয়েছে, হরি বল প্রভু, হরি বল, হরি বল, আপনার গায়ত্রী। ও থ্যাংক ইউ, আমাকে গায়ত্রী করতে, তাই সাথে সাথে গায়ত্রী করেছেন। তো গায়ত্রী করার পরে উনি খুঁজেছেন যে কে, কোন ভক্তটা আমাকে উঠালো। তখন কাউকে দেখে বলছে, প্রভু আপনি আমাকে? বলছে হ্যাঁ আমি। আপনি কে? ও আমি হচ্ছি কলিপুরুষ। আরে কলিপুরুষ, তো কলিপুরুষের কাজ তো ভগবান থেকে দূর করা, আপনি কেন আমাকে মনে করে দিয়েছেন যে আমি গায়ত্রী করতে ভুলে গেছি? তখন কলিপুরুষ হাসছে, বলছে আপনি হাসছেন কেন? বলছে আমি কেন হাসছি, তুমি যে 30 বছর থেকে কোনো দিন গায়ত্রীটা মিস করো নেই, তোমার ভিতরে এত অহংকার হয়ে গেছে। যদি আজকে তুমি গায়ত্রীটা মিস করে দিতে, তাহলে তুমি বিনয়ী হয়ে যেতে, আর বিনয়ী হয়ে গেলে তুমি ভগবানের কাছে চলে যাবে। সেই জন্য জানে করে আমি তোমাকে মনে করে দিলাম, তোমার অহংকারটা এরকমই রাখবে, তাহলে তুমি কোনো দিন ভগবত ধাম যেতে পারবে না। আর এটাই হচ্ছে কলিপুরুষের কাজ, তোমাকে ভগবান থেকে দূর করতে হবে। তখনও বুঝতে পারলো, ও মানে অনেক সময় কি হবে, আমরা খুব সাত্বিক আছে বলে আমাদের অহংকার আসতে পারে। আমাদের ভিতরে দোষ থাকলে তো ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় সব কিছু ভালো ভালো সত্ত্বতে আমাদের অহংকার আসতে পারে যে আমি খুব ভালো। তো সেই জন্য তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছে, সাধু সাবধান। আমাদের অনেক সময় আমরা খুব ভালো ভক্ত আছি, এটা নিয়ে আমাদের অহংকার হতে পারে, কিংবা আমি খুব বিনয়ী আছি এটা বলে আমাদের অহংকার থাকতে পারে। মানে এটা একটা প্যারাডক্স, যে আমি খুব বিনয়ী, এটা আমার অহংকার, তাহলে তো এরকমই হতে পারে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে। তো ভক্তের একটা গুণ যেটা ভগবান খুব পছন্দ করে হচ্ছে নিরহংকার। ভক্তকে সবসময় বিনয়ী থাকতে হবে। আর এটা প্রুফ, যেহেতু চৈতন্য মহাপ্রভু উনি তো কোনো বই লিখলেন না, কিন্তু যে আমাদেরকে শিক্ষাষ্টকম দিয়ে গেছেন, ওখানে উনি বলেছেন ত্রিনাদপি শুনেছে না তরোরিবা সহিষ্ণু না মানি না মানদে না কীর্তন্য সদাহরি। উনি বলে গেছেন যে ত্রিনাদপি শুনেছেন, আমাদের খুবই বিনয়ী থাকতে হবে, আর অহংকার রাখতে নেই, আর সবাইকে মান দিতে হবে, আর কারো কাছে মানের অপেক্ষা রাখতে নেই। পরে গুণে চলে যাব, সম সুখ দুঃখ, দুঃখে সুখে সবসময় সমভাবে থাকবে, এই রকম ভক্ত আমার অনেক প্রিয়। ভগবান বলছে আরে এটা তো অনেক কষ্ট আছে, সুখে আমরা ঠিক আছে কন্ট্রোল করে থাকবো, কিন্তু দুঃখে সমানভাবে কি করে থাকবো? দুঃখে মনটা ভেঙে যাবে, অনেক কিছু হবে। কিন্তু এখানে ভগবান বলছে যে যদি তুমি আমার
আমার প্রিয় ভক্ত হতে চাও তাহলে তোমাকে সমভাব, ঠান্ডা আসুক গরম, গ্রীষ্মকাল গরম আসুক একই ভাব, মান দিলে অপমান দিলে একই ভাব, লাভ হলে লস হলে একই ভাব, সবসময় একই ভাব। ভক্ত মানে সবসময় একই ভাব। তো এটা কি করে থাকতে পারবো আমরা একইভাবে? আমরা থাকতে পারবো একইভাবে যদি আমরা ভাববো যে আমাদের জীবনে যেই পরিস্থিতি আসছে সেটা ভগবানের অনুমতিতে আসছে, এটা ভগবানের পারমিশন দিয়ে এসেছে, তাহলে আমরা খারাপ ভাববো না। হ্যাঁ, অনেক সময় না আমাদের মন্দিরে যদি একজন ভক্ত কাউকে কিছু বলবে না, তুমি কি আমাকে এরকম বললে, তো মাতাজি বলেছে, ও মাতাজি বলেছে, আচ্ছা ঠিক আছে, এরকম হয় না মন্দিরে যে আমাদের অধ্যক্ষ তাদের আচ্ছা প্রভুজি বলেছে, আচ্ছা ঠিক আছে। এরকম ভক্তকে সবসময় মনে রাখতে হবে আমার সাথে যেটা হলো এটা নিশ্চয়ই ভগবানের অথরিটি আছে। কিন্তু শাস্ত্রতে লেখা আছে ভগবানের অনুমতি না হলে একটা পাতাও এরকম ওরকম হতে পারে না। তাহলে আমাদের জীবনে যেটা হচ্ছে নিশ্চয়ই এটা ভগবানের অনুমতি আছে। আর যদি আমরা তার উপরে রেগে যাচ্ছি তার মানে আমরা ভগবানের উপরে রেগে যাচ্ছি। সেজন্য ভক্তমানের সব পরিস্থিতিতে সমভাব রাখতে হবে আর মনে করতে হবে এই পরিস্থিতি যে আমার জীবনে এসেছে এটা ভগবানের অনুমতি দিয়ে এসেছে আর ভগবান আমাকে অনেক ভালোবাসে। সেই জন্য আমাকে একটা শ্লোকটা খুব ভালো লাগে, ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম। এই শ্লোকের একটা কি বলে তাৎপর্যতে প্রভুপাদ খুব সুন্দর লিখেছেন। এই যে শ্লোক আছে সুহৃদ সর্বভূতানাম, প্রভুপাদ বলছে সবাই চাচ্ছে শান্তি শান্তি শান্তি, কীভাবে আপনি পাবেন শান্তি? বলছে যে যখন আমরা বুঝতে পারবো যে ভোক্তারাম যজ্ঞতপসাম, ভগবান হচ্ছে সব জিনিসের ভোক্তা আর উনি হচ্ছেন সর্বলোকে মহেশ্বর, আর উনি হচ্ছেন সুহৃদা সর্বভূতানাম, সবার উনি ফ্রেন্ড, উনি সবার ফ্রেন্ড। এখন আপনি একবার ভেবে দেখেন এই লাইনটা। যদি আমি আজকে বলবো অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার আছে উনি আমাদের সাথে খুব বন্ধুত্ব আছে, আজকে যদি একটা ফোন করব যে এটা লাগবে উনি সাথে সাথে নিয়ে আসবে, তার মানে ও একটা বড় লোকের সাথে যদি আমাদের এত ফ্রেন্ডশিপ থাকবে তাহলে আমাদের কত গর্ব হবে। এরকম ভগবান এখানে নিজে বলে ফেলেছেন গীতাতে যে সর্বভূতানাম, আমি হচ্ছি সবার বেস্ট ফ্রেন্ড আর আমি হচ্ছে সর্বলোক মহেশ্বর। তার মানে আপনি বিচার করে দেখেন যিনি হচ্ছেন আমাদের বন্ধু উনি হচ্ছেন এই পুরো জগতের মহেশ্বর, পুরো জগতের অধিপতি। তাহলে আমাদের চিন্তা করার কী দরকার আছে? যে পুরো লোকের মহেশ্বর সে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, উনি আমাকে ভালোবাসে, উনি নিশ্চয়ই আমাকে দেখা করবে, তাহলে আমাকে দেখবে যেন আমি ভালো থাকবো। তাহলে চিন্তা করার কী আছে? আমাদের মন্দিরে বিশাখাপট্টনমে মন্দিরের কাছে একটা জু আছে, আমি প্রায় আমার স্কুলের বাচ্চাদেরকে জুতে নিয়ে আসি। যখন আমি জুতে নিয়ে আসি না ওখানে অনেক কিছু মানে এলিফ্যান্ট আছে, লায়ন আছে, টাইগার আছে, আর অনেক সময় ছোটো বাচ্চাদেরকে যখন জুতে নিয়ে আসি না এই লায়নগুলো গর্জনা করবে জোরে, ও এরকম করবে, কিন্তু আমাদের বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা একটুকু ভয় করে না। কেন ভয় করে না? কেন ওরা টিচারে হাত ধরে রাখে, তো ওদের একটুকু ভয় নেই যে আমার টিচার আমার হাত ধরে আছে, আমার কারো ভয় নেই। এরকম ভক্ত সম সুখ দুঃখ কিন্তু ও জানে আমার হাত ধরে আছে ভগবান, আমার জীবনে যেই পরিস্থিতি আসুক আমার কোনো চিন্তা করার দরকার নেই, কেন ঠাকুর আমাকে অনেক ভালোবাসে। আর এরকম কোনো পৃথিবীতে জিনিস নেই যেটা ওনার নিয়ন্ত্রণে নেই। আমাকে চিন্তা করার দরকার নেই যে আরে এটা থেকে তো ভগবানে আমাকে বাঁচাতে পারবে না, না, ভগবান তো সব জিনিস থেকে আপনাকে বাঁচাতে পারবে, উনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর। তো এই একটা শ্লোক যদি আমরা মানে সবসময় যখন আমাদের মনে কিছু দুঃখ হয় তো আমাদের একটা মনে করে নিতে হবে যে না, ভগবান আমাকে ভালোবাসে, যেটা হয়েছে ভালো জন্য হয়েছে, আমি হতে পারে পরে বুঝতে পারবো। আরেকটা জিনিস, যখন আমাদের জীবনে দুঃখ আসবে ঠিক আছে আমরা এরকম মনে করব যে হ্যাঁ ভগবান আমাকে ভালোবাসে, কিছু একটা কারণ আছে, আমি সহ্য করব। যখন সুখ আসবে তখন কি করব? যখন সুখ আসবে তখন আমার নিজের মনকে আমি বুঝাবো যে আরে বেশি বেশি হাওয়াতে উড়তে নেই, সুখের পরে দুঃখ আসবে আর দুঃখের পরে সুখ আসবে। আজকে যদি আমি আনন্দে আছি আমাদের একটা জিনিস আমাকে বুঝতে হবে যে দরওয়াজার কাছে দুঃখ দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঘন্টি বাজাবে। আর আজকে যদি আমি দুঃখে আছি আমাকে এটা বুঝতে হবে যে দরওয়াজাতে সুখ দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঘন্টি বাজাবে। কেন রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে, দিনকে ধরে রাখতে পারবো না, রাতকে ধরে রাখতে পারবো না। এরকম জীবনে যদি অনেক সুখ আছে না, সাবধান,
সুখকে ধরে রাখা যাবে না বেশি দিন, সুখের পরে নিশ্চয়ই দুঃখ আসবে, আর দুঃখের পরে সুখ আসবেই আসবে। এটা একটা সাইকেলের চাকার মতো, ধরে রাখতে পারবো না, জীবনটা এরকমই চলতে থাকবে, সুখ আর দুঃখ, দুঃখ আর সুখ। অনেক সময় মনে হয় যে সুখ বেশি দিন চললো, কিন্তু বেশি দিন চললেও এটা হচ্ছে সমুদ্রের ঢেউ মতো, ঢেউটাকে কেউ ধরতে পারবে? কেউ ধরতে পারবে না। এরকম করে আসবে, টাক করে ফিরে চলে যাবে, তা আবার আসবে আর ফিরে চলে যাবে। সুখ আর দুঃখ এরকমই আছে, কোনোদিন ওটা স্থায়ীভাবে থাকবে না। এভরিথিং ইজ এ পাসিং ফেস। ভক্ত হয়ে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে যেটাই পরিস্থিতিতে আমি আজকে আছি, ওটা যাবে, আর একটা পরিস্থিতি আসবে, ওটা যাবে, আর স্থায়ীভাবে কিছু থাকবে না। তো আরেকটা জিনিস আছে যে যখন আমাদের জীবনে সুখ আসে কিংবা দুঃখ আসে, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা নিজে হচ্ছি পৃথিবীতে টেম্পোরারি, কিছু তো পার্মানেন্ট না। টেম্পোরারিলি আমাদেরকে একটা দুঃখটা সহ্য করতে হচ্ছে, টেম্পোরারিলি আমরা একটু আনন্দে আছি। আমি বলবো এটা, আমি জানি না আপনাদেরকে এই গল্পটা বলেছি কিনা, যখন আমি কলেজে ছিলাম তখন একটা বই পড়েছিলাম, একটা নভেল, ওয়েন দ্য ওয়ার্ল্ড কোলাইডস। ওখানে মানে একটা ফিকশন, মানে একটা কি বলে ইম্যাজিনারি স্টোরি, এটা কোনো সত্যি সত্যি গল্প না, এমনি একটু বানিয়েছে এরা। তো গল্পের ভিতরে এরকম আছে যে একটা সিটিতে সায়েন্টিস্টরা বলছে যে দেখেন 2 মাসে পরে আমাদের পুরো পৃথিবীটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আরেকটা লাল রঙের গ্রহটা আমাদের পৃথিবীর খুব কাছে চলে আসছে। 1-2 মাসের ভিতরে আমরা সবাই মরে যাব, যেহেতু একটা গ্রহ এই পৃথিবী গ্রহকে ধ্বংস করবে, নাশ করবে। তো আগে তো কেউ মানেনি, তা 15 দিন পরে দেখছে হ্যাঁ সত্যি একটা লাল কালারের গ্রহটা পাশে আসছে দেখা যাচ্ছে। তখন সবাই ভয় পেয়ে গেছে যে হ্যাঁ এখন তো আমরা কিছুদিন জন্য আছি, আমরা তো এখন মরে যাব। তখন সাথে সাথে যারা যারা জেলে ছিল সবাইকে গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে, বলছে যে আপনারা যান, এখন তো 1 মাসই আছে, সবাই মরে যাব, জেলে থেকে কী করবে, যাও আপনারা আনন্দ করেন। যারা যারা মানে এক দুসরা হাজব্যান্ড ওয়াইফ পতি পত্নী মানে ডিভোর্স হয়ে গেছিলো, তারা ফিরে এসে গেছে যে এখন 1 মাসে আছে, চলো আমরা সাথে থাকবো, একটু আনন্দে থাকবো। যাদের বাচ্চারা মা বাবাকে ছেড়ে আমেরিকা চলে গেছে, ওরা ফেরত এসে গেছে, এখন এমনি মরে যাব, কিছুদিন মা বাবার সাথে থাকি। যারা যারা কারো কাছে ধার নিয়েছিল ওদেরকে বলে যে আর ধার ফেরত দিতে হবে না, আর পয়সা নিয়ে কী করবো, আপনারা রাখেন, এখন তো আমরা মরে যাব। যা বড় বড় হোটেলে যাদের যেখানে খাবার দেওয়া হয়, ওরা সবাইকে বলছে আসেন এখানে খাবেন, ফ্রিতে খান, পয়সা দিতে হবে না, কেন এমনি তো আমরা মরে যাব, আমরা পয়সা নিয়ে কী করবো, আপনারা সবাই খান। তো 15 দিন 1 মাসের ভিতরে পুরো জগৎটা এত সুন্দর হয়ে গেছিলো, যাকে দেখো সবাই এক দুসরাকে ভালোবাসছে, জুড়ে নিচ্ছে, খাবার দিচ্ছে, পুরো আনন্দ আনন্দ আনন্দ। কিন্তু 1 মাসের শেষে সায়েন্টিস্ট বলেছে সরি আমাদের ভুল হয়ে গেছে, এই গ্রহটা আমাদের কাছে না, অন্য কোথাও রাইট সাইডে চলে যাচ্ছে, এখন আর আমাদের পৃথিবীটা নাশ হবে না। যেই এরকম করে মানে মেসেজ পেয়েছে, সেই সাথে সাথে সবাই আবার আলাদা হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও আমার পয়সাটা দাও, এটা ওটা, আবার ঝগড়া আরম্ভ হয়ে গেছে। তার মানে জাস্ট আপনি বিচার করে দেখেন, যখন এরকম মনে হচ্ছিল যে আমরা তাৎকালিক কিছুদিন জন্য আছি, তখন কত ভালোবাসা আসছিল, কিন্তু যখন ভাবছে যে আমরা স্থায়ীভাবে আছি, তখন অনেক রাগ দ্বেষ সব কিছু আসছে। এই জগতে যদি আমরা সবসময় এইভাবে থাকি, আমি তো কিছুদিন জন্য আছি, এর সাথে খারাপ করলে কি হবে, এর সাথে ঝগড়া করলে কি হবে, একে খারাপ বললে কি হবে, তাহলে আমাদের জীবনটা ভালো থাকবে। কিন্তু আমরা কী ভাবি, আমি পার্মানেন্ট এখানে আছি, সেই জন্য আমি ছাড়বো না, এটা আমার প্রপার্টি, এটা আমার জিনিস। কিন্তু যে সবসময় শাস্ত্র অধ্যয়ন করবে, সে বুঝবে যে এটা ঝগড়া করে কি হবে, এমনি আমাকে এটা ছেড়েই যেতে হবে, এটা নিয়ে এত ঝগড়া করা কী দরকার, তোমার দরকার আছে ঠিক আছে নিয়ে নাও, যাও খুশি থাকো। তাহলে জীবনে বিগার পিকচার দেখলে আমরা খুব আনন্দে জীবনযাপন করতে পারবো। কিন্তু যদি সংকুচিত মনে যে এটা আমার, তাহলে আমরা কোনোদিন খুশি থাকতে পারবো না। তো বিগার পিকচার দেখতে হবে। আর যেরকম আপনি দেখবেন যখন আমরা হাঁটি, তখন মনে হয় এটা 10 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, কিন্তু যখন আমরা প্লেনে যাই তখন 10 তলা হো, 4 তলা হো, 2 তলা হো, সব কিছু একই সমান দেখা যাবে, বোঝা যাবে না যে কোনটা বড় কোনটা ছোট, যেহেতু আমরা এখন উপর চলে গেছি। এরকমই যখন ভক্তিতে উপর চলে যাব, ভগবানের সাথে জড়িত হয়ে যাব, তখন এই পৃথিবীর সমস্যাগুলো সব একই মনে হবে, ছোট ছোট মনে হবে, বেশি ওটাকে আমরা পাত্তা দেব না। কিন্তু আপাতত ভগবানের সাথে জড়িত না বলে এটা অনেক বড় সমস্যা, এটা এরকম সমস্যা, সব কিছু সমস্যা মনে হচ্ছে, এই ভালো না, ও ভালো না, এই আমাদের প্রবলেম আছে জীবনে। আমাদেরকে ভগবানের সাথে জড়িত হতে হবে, আর সবসময় ভগবানকে মনে করতে হবে। যেরকম কিছু বছর আগে ভারতে
যদি কিছু সমস্যা হতো না, তাহলে একটাই মানে কি বলো ডায়লগ ছিল, মানে হচ্ছে এটার পিছনে পাকিস্তানের হাত আছে, এরকম কেন হলো, মানে হচ্ছে পাকিস্তানের হাত আছে। অনেক সময় পাকিস্তানের হাত নাও থাকতে পারে, তাও এরকমই কথা বলবে। এরকম ভক্তদেরকে নিজের জীবনে যেটা হয় না, মনে রাখতে হবে এটার পিছনে ভগবানের হাত আছে, ভগবানের হাত আছে। আমার সাথে যদি ভালো হচ্ছে, ভগবানের হাত আছে, যদি খারাপ হচ্ছে, ভগবানের হাত আছে। যদি এইভাবে আমরা নিজের মনকে করতে পারবো, তাহলে সুখ কিংবা দুঃখতে সমভাবে আমরা থাকতে পারবো। সো মেন টু জিনিস বোঝা যে এইখানে আমাদের থাকাটা টেম্পোরারি আছে, আর যে কোনো জিনিস পার্মানেন্ট না। সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। ভগবান আমাদের শ্রেয় অভিলাষী, আর যেটা হচ্ছে ভগবানের অনুমতিতে হচ্ছে। আর যখন এই জায়গার একটা টেম্পোরারি আছে বলে যদি আমরা প্রকৃতপক্ষে মানি, তাহলে আমাদের রং এক্সপেকটেশন থাকবে না। আমাদের আপাতত প্রবলেম কি আছে, রং জায়গাতে রং জিনিসটা চাচ্ছি। ধরুন আজকে আমাকে কাউকে জেলে ঢালা হয়ে গেছে। ও যদি জেলে কাউকে বলবে, আরে হরি বল, আসেন আসেন, এই দরওয়াজাটা খুলছে না কেন, এটা খুলে দিন। আরে প্রভুজি, আপনি জেলে আছেন, এখানে দরওয়াজাটা খুলবে না, দরওয়াজা লকই থাকবে। আরে কেউ আসেন এখানে, আমাকে কেউ মেনু দেখাচ্ছেন না, দুপুরবেলা প্রসাদে কি আছে। হরি বল, প্রভুজি আপনি জেলে আছেন, এখানে আপনাকে মেনু দেওয়া হবে না, যেটা বানায় সেটা আপনাকে খেতে হয়। তো এখন কি হচ্ছে, জেলে আছে কিন্তু ওর এক্সপেকটেশনটা আছে এরকম হবে, যেন এরকম ফ্যাসিলিটি। আরে আপনি জেলে আসলে এইগুলো ফ্যাসিলিটি আপনি পাবেন না। এরকম আমাদের মনকে আমাদেরকে বুঝে দিতে হবে, আরে আমি ভৌতিক জগতে আছি, এখানে সুখ পাবো না। আমি ভৌতিক জগতে আছি, এখানে তো দুঃখ পাবোই পাবো। আমি ভৌতিক জগতে আছি, আমার সাথে সবাই এরকমই ব্যবহার করবে, এরকমই কথা বলবে, এরকমই সিচুয়েশন থাকবে। এটা আমাদেরকে মানে মেনে নিতে হবে। এটা বারবার শাস্ত্র অধ্যয়ন করলে মাথার ভিতরে এটা বসে যাবে। আই ক্যানট এক্সপেক্ট হ্যাপিনেস হিয়ার, আমি এখান থেকে হ্যাপিনেস এক্সপেক্ট করতে পারবো না। তো এটা হচ্ছে সম সুখ দুঃখ। এখন লাস্ট পয়েন্ট, কিন্তু লাস্ট পয়েন্ট না শেষ করলে কমপক্ষে একটা শ্লোকে শেষ হচ্ছে না আমাদের, তো এখানে আমি এটা শেষ করবো শমী। তো ভগবান বলছে, আমি এরকম ভক্তকে ভালোবাসি যিনি হচ্ছেন অদ্বেষ্ট, সর্বভূতানাং মৈত্রী, করুণ এবচ, নির্মমো নিরহংকার, সম সুখ দুঃখ শমী। যিনি হচ্ছেন, যিনার ভিতরে গুণ আছে ক্ষমা গুণ, ক্ষমা করে দেওয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট গুণ। ইনফ্যাক্ট মনুস্মৃতিতে একটা শ্লোক আছে, নারস্য আভরণম রূপম, রূপস্য আভরণম গুণম, গুণস্য আভরণম জ্ঞানম, জ্ঞানস্য আভরণম ক্ষমা। বলছে একটা নারী যদি সুন্দর না থাকে কী লাভ আছে। আচ্ছা সুন্দর আছে, জ্ঞান নেই, কী লাভ আছে। আচ্ছা জ্ঞান আছে, গুণ নেই, কী লাভ আছে। আচ্ছা গুণ আছে কিন্তু ক্ষমা করতে চায় না, তাহলে কী লাভ আছে। এরকম মনুস্মৃতিতে বলছে যে নারীর একটা আভরণ হচ্ছে ক্ষমাগুণ। যদি কেউ ক্ষমা করতে পারে, তার মানে এটা দিস কমপ্লিট উমেন। এটা হচ্ছে মানে সত্যি কথা সৌন্দর্য, যদি কেউ ক্ষমা করতে পারে। তো ক্ষমা করে দেওয়া। যদি আমাদের সাথে কেউ কিছু দোষ করেছে, যেটা আমাদেরকে সেটা মানে কি বলে, ফরগিভ অ্যান্ড ফরগেট। কেন করবো আমরা ফরগিভ? কেন ভগবান আমাদেরকে ফরগিভ করছে? আমরা যে এত জন্ম পরে জন্ম ভগবানকে ভুলে যাচ্ছি। উনি আমাদেরকে এত সুবিধা দিয়েছে, তাও আমরা ওনাকে মানে কি বলে কৃতজ্ঞ ভাব রাখছি না। উনি আমাদেরকে ফরগিভ করছে, এরকম আমাদেরকে সবাইকে ফরগিভ করতে হবে। তো ফরগিভ আমরা যদি কি বলে ভাগবতে দেখি, পরীক্ষিত মহারাজকে কি করেছে, ও শমিক ঋষির ছেলে শ্রাপ দিয়েছে। উনি যদি চায় উনি ফিরে শ্রাপ দিতে পারতেন। একটু ছোট্ট বাচ্চা, তুমি কি আমাকে শ্রাপ দেবে, আমি পুরো কি বলে পৃথিবীর রাজা। কিন্তু উনি বলছেন সাধু, ঠিক ভালো করেছো, তুমি যেটা করেছো ভালো করেছো, ক্ষমা করে দিয়েছে। আমরা দেখি উপপাণ্ডব অশ্বত্থামা 5 জন উপপাণ্ডবকে মেরে ফেলেছে। তারপরে যখন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসা হয়েছে, তখন ভীম, কৃষ্ণ, অর্জুন সবাই বলছে মেরে দাও, কিন্তু দ্রৌপদী বলছে ক্ষমা করে দাও। কেন? বলছে আরে আমি যেভাবে আমার ছেলেরা মরে গেলে আমি কত দুঃখ পাচ্ছি, এরকম এই অশ্বত্থামার মা কৃতি উনি কত দুঃখ পাবেন, না ছেড়ে দাও। এটা অনেক বড় কথা। নিজের ছেলেদেরকে মেরে দিয়েছে, তাও উনি ক্ষমা করে দিয়েছেন। সেই জন্যে তো দ্রৌপদীকে ভগবান খুব ভালোবাসতেন, যেহেতু ওনার ভিতরে এই গুণ ছিল, ক্ষমা গুণ।
আমরা দেখি কিভাবে পাণ্ডবরা কতবার দুর্যোধনকে ক্ষমা করে দিয়েছে। আমরা দেখি অম্বরীশ মহারাজ, উনি কীভাবে দুর্বাসা মুনিকে ক্ষমা করে দিয়েছে। দুর্বাসা মুনি, অম্বরীশ মহারাজ কিছু দোষই করে নেই, তাও দুর্বাসা মুনি। সে এখানে দেখেন, ক্ষমা করতে জন্য আমাদেরকে দরকার আছে শাস্ত্রচক্ষু, তাহলে আমরা ক্ষমা করতে পারবো। আপনি যদি দেখবেন এখানে দুর্বাসা আর অম্বরীশ, দুর্বাসা মুনি শাস্ত্রকে দেখেছেন, কিন্তু উনি নিজের মনোভাব মনোদ্বেগ দিয়ে শাস্ত্রকে দেখছে। আর অম্বরীশ মহারাজ শাস্ত্র নিয়ে উনার মনোভাবকে দেখছেন। আমি এটা বাংলাতে ঠিকভাবে বোঝাতে পারছি কি না। দুর্বাসা উইথ হিজ ইমোশনস হি স দ্য স্ক্রিপচার্স, অম্বরীশ মহারাজ হি স দ্য ইমোশনস ভায়া দ্য স্ক্রিপচার। তার মানে আপনি দেখেন এখানে দুর্বাসা মুনির রাগ এসেছে, আরে আমার অপমান, রাগ এসেছে বলে এখন শাস্ত্রতে উনি খুঁজছেন কি ভুল করেছে অম্বরীশ। হ্যাঁ, ও আমার মানে কি, এটা তো করা উচিত ছিল না, অতিথিকে না খাইয়ে উনি জল খেয়ে নিয়েছেন। তো ওনার রাগে জন্য শাস্ত্রতে জিনিসটা খুঁজছে রাগটাকে মানে আরও বাড়াতে জন্যে। আর অম্বরীশ মহারাজ কী করেছেন, ওনার যে রাগ আছে, দুর্বাসা মুনি যে ওনার উপরে মানে রেগে গেছে, উনি ওটা শাস্ত্রচক্ষু দিয়ে দেখছে, আরে ঠিক আছে, ওনার কি দোষ, আমি যেটা করলাম সেটা তো ঠিক না, না আমাকে একটা অতিথিকে না খাইয়ে জল খাওয়া উচিত ছিল না, যেহেতু আমি এটা মানে দোষ করেছি, সেই জন্য ওনার রাগ করা উচিত আছে। তো এখন অম্বরীশ মহারাজ কী করছে, শাস্ত্রচক্ষু দিয়ে দেখছে। এখানে আমরা দেখি কীভাবে অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে ক্ষমা করে দিয়েছে, দ্রৌপদী অশ্বত্থামাকে ক্ষমা করে দিয়েছে, পরীক্ষিত মহারাজ ক্ষমা করে দিয়েছে শৃঙ্গীকে। আমরা দেখি বিদুরকে কত অপমান করা হয়েছে কুরুসভাতে, কিন্তু উনি কী করেছেন, সবাইকে ক্ষমা করে তীর্থযাত্রাতে চলে গেছে, উনি ক্ষমা করে দিয়েছেন। আমরা দেখি ভগবান কৃষ্ণ শিশুপালকে ক্ষমা করে দিয়েছে, ভৃগুমুনিকে ক্ষমা করে দিয়েছে। ভৃগুমুনি ভগবানের মানে গায়ে পায়ে দিয়ে ভগবানকে মানে করেছে, তা উনি ক্ষমা করে দিয়েছে। আমরা দেখি ভগবান রাম কৈকেয়ীকে ক্ষমা করে দিয়েছে। কৈকেয়ী মানে যেভাবে করেছে, ওনাকে 14 বছর বনে যেতে হলো, তা উনি ক্ষমা করে দিয়েছেন। আমরা দেখি পৃথু মহারাজ যজ্ঞটা পুরো ইন্দ্র ডিস্টার্ব করেছে, তাও ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছে। আমরা দেখি মাতা সীতা, জয়ন্ত ইন্দ্রর ছেলে একটা কাকের বেশ নিয়ে মাতাকে ছাতিতে মানে বনবাসের সময় মেরেছিল, তাও উনি জয়ন্তের রক্ষা করলেন, উনি জয়ন্তকে ক্ষমা করে দিলেন। শিলা প্রভুপাদ, কত লোকের এই অনেক আগেকার দিনে হিপিসরা প্রভুপাদকে মানে অনেকটা অপমান করেছে, কিন্তু উনি মানে ওদের ঠিক আছে বাচ্চার মতন, যেরকম একটা মা বাচ্চা যদি পেটের ভিতরে লাত মারলেও মা ক্ষমা করে দেয়, এরকম একটা বড় হৃদয় রেখে প্রভুপাদ ক্ষমা করে দিয়েছে। অনেক ভক্তরা অনেক ভুল করেছে, সবাইকে ক্ষমা করে দিয়েছে। মীরাবাই, ওনাকে বিষের প্যালা দিয়েছে, উনি ক্ষমা করে দিয়েছেন। হরিদাস ঠাকুর, ওনাকে 24 মার্কেটে মারা হয়েছে, তা উনি ক্ষমা করে দিয়েছেন। এরকম আমরা কন্টিনিউস পুরো রাত বলতে থাকবো, ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, রামায়ণ থেকে। তো এইগুলো আমাদেরকে কেন এক্সাম্পল দেওয়া আছে শাস্ত্র, যেন আমরা সেই এক্সাম্পলগুলো শুনে নিজেকে ইন্সপায়ার করব যে হ্যাঁ, আমার ভিতরে আমাকে ক্ষমা গুণটা নিয়ে আসতে হবে। ভক্ত মানে টিট ফর ট্যাট করবে না কোনো দিন, হ্যাঁ তুমি আমাকে একটা মেরেছো, আমি তোমাকে দুটো মারবো, এটা ভক্তের গুণ না, এটা হচ্ছে সংসারী। যারা সংসারী লোক তারা এভাবে বিহেভ করবে, কিন্তু ভক্ত সে সবাইকে ক্ষমা করবে। ইনফ্যাক্ট আমি একটা কথা বলে এখানে শেষ করব। নবম স্কন্ধতে এই যে পরশুরামের ঘটনাটা আসে, সেখানে একটা খুব সুন্দর কথাটা, কার্তিবীর্য অর্জুন যায় যমদগ্নির কাছে, পরশুরামের বাবা কাছে। ও দেখে যে ওর কাছে খুব সুন্দর একটা কামধেনু গায়ে আছে, তো জোর জবরদস্তি করে কামধেনু গাইকে চুরি করে নিয়ে চলে যায়। যখন পরশুরাম ফিরে আসে তখন ও যমদগ্নি পরশুরামকে বলে, দেখো ও এরকম করে গাইটাকে নিয়ে চলে গেছে। তখন কি করে পরশুরাম রেগে গিয়ে ওখানে গিয়ে কার্তিবীর্য অর্জুনের বদ্ধ করে গাইটাকে ফেরত নিয়ে আসে। যখন ফেরত নিয়ে আসে তখন যে কথাটা যমদগ্নি বলে পরশুরামকে, খুব সুন্দর, বলছে বেটা তুমি খুব ভুল করেছো। বলছে কি ভুল করলাম, ও তো এরকম করেছে। তখন এই যমদগ্নি পরশুরামকে বলছে যে আমরা হচ্ছি ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের সবথেকে বড় গুণ যেটা ভগবান পছন্দ করে সেটা হচ্ছে ক্ষমা গুণ, তোমাকে ওকে ক্ষমা করা উচিত ছিল।
আর সেই তাৎপর্যতে প্রভুপাদ চাণক্য পণ্ডিতের ব্যাপারে বলছে। ইনফ্যাক্ট আপনি এই শ্লোকটা করতে পারেন 9.15.40, কেন আমাকে ওখানে একটা ওয়ার্ড খুব ভালো লাগে, আসু। আসু মানে তুষ্যতে হরি ঈশ্বরা। আসু মানে যদি আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ভগবানকে তাড়াতাড়ি খুশি করতে চাই। কাকে খুশি করতে চাই? ভগবানকে, হরি ঈশ্বরকে তাড়াতাড়ি আমি খুশি করতে চাই। তাহলে এখানে বলছে একটা জিনিস করেন, ক্ষমা করে দিন সবাইকে। যদি আপনি ক্ষমা করে দেবেন, ভগবানকে ওর ক্ষমা গুণটা এত ভালো লাগে, এত ভালো লাগে, উনি তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। এটা মানে ও শ্লোকে লেখা আছে। আর সে শ্লোকের তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, চাণক্য পণ্ডিত বলছে, যেভাবে একটা কোয়েল দেখতে ভালো নেই, কালো, কিন্তু ওর মধুর আওয়াজ এর জন্যে মানে ওকে ভালো মানা হয়। যেরকম একটা পত্নী, যদি ও পতিব্রতা, তাহলে ওকে ভালো মানা হয়। যদি কেউ কুরূপ, দেখতে ভালো নেই কিন্তু পণ্ডিত, তাহলে ওকে ভালো মানা হবে। যদি একটা শূদ্র, যদি ও ভালোভাবে নিজে যেখানে চাকরি করবে সেখানে ভালোভাবে কাজ করবে, ওকে ভালো মানা হবে। যেরকম একটা বৈশ্য যদি গায়ের রক্ষা করে, তাহলে ওকে ভালো বোঝা হবে। একটা ক্ষত্রিয় যদি শৌর্য দেখাবে, তাহলে ওকে ভালো বোঝা হবে। এরকম বলতে 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 একটা ব্রাহ্মণ যদি ক্ষমা করে দেয়, তাহলে ওকে ব্রাহ্মণ মানা হবে। তার মানে বুঝতে পারেন, ব্রাহ্মণ মানে ক্ষমা করতে হবে। এটা মেন গুণ, ব্রাহ্মণের মেন গুণ। সেই জন্যে তো ভগবান অনেক শ্লোকতে বলেছে, ব্রাহ্মণ আমার প্রিয়, ব্রাহ্মণ আমার প্রিয়। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে ও ব্রাহ্মণ না, যার ভিতরে ব্রাহ্মণের গুণ আছে। আর ব্রাহ্মণের সব গুণ থেকে বড় গুণ আছে ক্ষমা গুণ, ক্ষমা করে দেওয়া। তো এরকম আপনি দেখবেন 9th ক্যান্টোতে খুব সুন্দর এই ঘটনাটা। এরকম দেখবেন আপনি আবার, ইনফ্যাক্ট অনেক সময় আমাদের মনে হবে মাতাজি বলা সরল আছে, কিন্তু এরকম ক্ষমা করা অনেক, আমাকে অনেক কষ্ট দিয়েছে, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু আমি বলবো একটা শ্লোক, যদি আপনি 11th ক্যান্টোতে যখন ভগবান উদ্ধবের সাথে কথা বলছে, তখন ভগবান উদ্ধবকে অবন্তী ব্রাহ্মণের একটা গল্প শুনিয়েছে। আর সেখানে এই যে অবন্তী ব্রাহ্মণ কাছে আগে অনেক ধন ছিল, কিন্তু তারপরে সব ধন চলে গেছে। তারপরে সবাই ওকে মানে মারছিল, কেউ ওর উপরে বমি করছিল, কেউ ওর উপরে থুক করছিল, মানে ওর অনেক। কিন্তু এত কষ্ট পেলেও ও কোনো দিন বলে না যে আমি এর জন্য কষ্ট পেয়েছি, ওর জন্য কষ্ট পেয়েছি। ও একটা খুব সুন্দর শ্লোক বলে যে আমি কারো জন্য কষ্ট পাই না। তো এই শ্লোকটা আমি আজকে বলবো, এটা আপনারা নোট ডাউন করতে পারেন। 11.23.42 তো বলছে, নায়ম জনমে সুখ দুঃখ হেতুর। এই যে এত লোক আছে না, এদের ফল্ট না, আমার সুখের কারণ না, দুঃখের কারণ ওরা না। দেবতাত্মা গ্রহ কর্ম কালা। ও দেবতারা, না না না, ওদের জন্য আমি কিছু অসুবিধা নেই, ওদের কোনো দোষ নেই। আচ্ছা গ্রহ, না না, এই গ্রহের কোনো দোষ নেই। আচ্ছা আপনার কর্ম, না না, পূর্বকর্ম কোনো দোষ নেই। আচ্ছা কাল, সময়, না না, সময়ের কোনো দোষ নেই। মন পরম কারণম আমনন্তি। ও তাহলে আপনি কেন দুঃখ পাচ্ছেন? সংসার চক্রম পরিবর্তয়ে দিয়াত। শুধু আমার মনের জন্য আমি দুঃখ পাচ্ছি। আমার দুঃখের কারণ না লোকেরা আছে, আমার দুঃখের কারণ না গ্রহ, না দেবতা, না কাল, না কর্ম, কিছু না। আমার দুঃখের কারণ হচ্ছে আমার নিজের মন। তো যখন আমরা এইসবগুলো শুনি, তখন আমরা নিজের মধ্যে একটা স্ট্রং করতে পারি যে আমি কেন কাউকে ক্ষমা করে দিতে পারছি না, কেন আমি মনের ভিতরে করে নিয়েছি যে এর জন্য আমি দুঃখ পেলাম, এর জন্য আমি। কিন্তু যখন আমরা এই শ্লোকটা বারবার পড়ি, তখন আমাদের মনে বোঝা যায় যে আমাদের দুঃখের কারণ কেউ নেই, এই সব কিছু আমাদের মনের ভিতরে আছে। কিংবা যেরকম ব্রহ্মস্তুতিতে আছে, পূর্ব তত্তেনুকম্পা সুসমীক্ষমানো, আমাদের পূর্ব কর্মজনে আমরা দুঃখ পাচ্ছি, কেউ এখানে আমাদেরকে দুঃখ দিচ্ছে না। তাহলে আমরা খুব ইজিলি সবাইকে ফরগিভ করতে পারবো। যেরকম প্রভুপাদকে কেউ জিজ্ঞেস করেছে, প্রভুপাদ এ ভক্ত আমাকে অনেক কষ্ট দিচ্ছে, কোনো টেম্পল প্রেসিডেন্ট, আমি কীভাবে একে সহ্য করব? প্রভুপাদ বলছে, যেভাবে আমি তোমাকে সহ্য করছি, তুমি এভাবে ওকে সহ্য করো। তো এরকম যেভাবে ভগবান আমাদেরকে ক্ষমা করছে, এরকম আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিতে হবে। অ্যাকচুয়ালি এই ক্ষমার ব্যাপারে অনেক কিছু আছে, পরে কোনো ক্লাসে এটার ব্যাপারে নেব। যেহেতু ভক্তি জীবনে এই ছোট ছোট জিনিসই খুব
ইম্পর্টেন্ট ফাউন্ডেশনাল জিনিস আছে। কেন প্রসাদ খাওয়া তো ইজি আছে, 16 রাউন্ডস করা ইজি আছে, মঙ্গলা আরতি সন্ধ্যা আরতি ইজি আছে, ভজন গান করা ইজি আছে, কিন্তু ভক্তদের সঙ্গে থাকা আর এসব গুণাবলীগুলো নিজের জীবনে নিয়ে আসা, কারো উপরে দ্বেষ না করা, সন্তুষ্ট থাকা, সমভাব থাকা, ক্ষমা করে দেওয়া, এইগুলো মৈত্রী ভাব রাখা সবারকে, এইগুলো খুব কঠিন আছে। আমাদের এটা খুব যত্ন করতে হবে, বারবার তার ব্যাপারে শুনে মনন করে, তার আমাদের জীবনে অন্য অন্য ভক্তদের চরিত্রগুলো শুনে শুনে বারবার এই কোয়ালিটিসগুলো আমাদের নিজের ভিতরে নিয়ে আসতে চেষ্টা করতে হবে। তখন হব আমরা ভগবানের প্রিয় ভক্ত। তাহলে আজকে আমি এখানে শেষ করি, যদি এক দুটো প্রশ্ন আছে আমি প্রশ্ন নেব, আর এখানে আমরা শেষ করব। আর পরে ফেব্রুয়ারি মাসে আমরা এই ভক্তাষ্টকমটা, যেখানে আমরা থেমেছি, আমরা একটা শ্লোক কমপ্লিট করলাম, অদ্বেষ্ট সর্বভূতানা মৈত্র করুণ এবচ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখ শমী। এখানে আমরা একটা শ্লোক শেষ করলাম, পরের সিরিজে আমরা তারপরে শ্লোকটা নেব। থ্যাংক ইউ সো মাচ। এখানে শেষ করি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। ভক্তি জীবনের সব থেকে মহত্বপূর্ণ সেবা, সেবা, বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা করতে গেলে বাকি সব অটোমেটিকলি হয়ে যাবে। বৈষ্ণব সেবা করলে ওনাদের উৎকৃষ্ট পাবো, তাহলে প্রসাদই খাবো। বৈষ্ণব সেবা করতে হলে আমরা ক্লিন থাকবো, স্নান টান করে, আমাদের মাইন্ড ফ্রি থাকবে, আর আমরা বৈষ্ণবের উপরে ধ্যান দেবো, কিন্তু বৈষ্ণবের মনের ভিতরে কৃষ্ণ আছে, তো ইনডাইরেক্টলি আমরা কৃষ্ণের সেবা করব। তো সব কিছু ওটাতে চলে আসবে। যদি একটাই, যেরকম আমি একবার রাধা গোবিন্দ স্বামী মহারাজের ক্লাস শুনছিলাম, উনি বলছিলেন শুধু যদি আমরা প্রসাদ খাই তাহলে ভক্তি জীবনে আমরা মানে ভগবদ্ধামে চলে যেতে পারো। তারপরে উনি এটার ব্যাখ্যান করলেন, কেন ওটা শুনতে এত ভালো লাগলো যে ওয়াও, শুধু প্রসাদ খেলে চলে যাবো, তার মানে ষোলোমালা করতে হবে না, কিছু করতে হবে না। আর তারপরে উনি ব্যাখ্যান করলেন যে হ্যাঁ, শুধু প্রসাদ খেতে জুনে শুধু প্রসাদ ক্লিন থাকতে হবে, কেন প্রসাদ খাবো মানে ভগবানকে অফারিং, তার মানে বিগ্রহ থাকতে হবে, তার মানে ভক্তদের সঙ্গ, এরকম করে শুধু একটা প্রমিসে জুনে আমরা অল 9 বিধি ভক্তি হয়ে যাবে অটোমেটিকলি। এরকম যদি আমরা শুধু একটাই মানে লাইফে গোল রাখো যে আমি বৈষ্ণব সেবা করব, তো ওটার মধ্যেই সব কিছু আপনি আপ অটোমেটিকলি চলে আসবে। কেন বৈষ্ণব সেবা করা মানে বৈষ্ণবের জন্য প্রসাদ রান্না করে, প্রসাদ রান্না করা মানে কম্পাকে ষোলোমালা না করলে তো সে রান্নাটা চেতন মহাপ্রভু বলেছে যে লক্ষপতি কি কোটিপতি, কিন্তু আমরা কম্পাকে 16 রাউন্ডস না করলে তো আমরা ভগবানের জন্য রান্না করতে পারবো না। তো এরকম ফাইনালি আমাদের সব রকমে ভক্তি হয়ে যাবে যখন আমরা বৈষ্ণব সেবা করব। অগ্রসর আগে যেতে পারছি না। আচ্ছা, আমি ভক্তি জীবনে অগ্রসর মানে আগে যেতে পারছি কি না আমি কি করে নিজের মধ্যে জানবো? ও একটা সিম্পল টেস্ট আছে। যদি আপনার এরকম মনে হচ্ছে যে এইটা এরকম না ওরকম হলে ভালো হতো, এই ভক্তের স্বভাবটা এরকম না ওরকম হলে ভালো হতো, আমার জীবনে এটা না এরকম হলে ভালো হতো, তার মানে আমার ভক্তিতে আগে যাচ্ছি না। ভক্তিতে আগে যাওয়া মানে তার সিমটম হচ্ছে নো কমপ্লেন, কোনো ফিরিয়াদ নেই, কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছা নেই, যেটা আছে সেটাই ভালো আছে, যেটা হচ্ছে সেটাই ভালো আছে, যারা যেরকম আছে সেরকমই ঠিক আছে, সব কিছু ভালো লাগবে। যেরকম কোনো হিন্দি সিনেমাতে দেখাবে একটা মেয়েকে ছেলের উপরে ভালোবাসা হয়ে গেলে ও মেয়েটা যেখানে যাবে সব কিছু ভালো আছে, এই দুনিয়াটা কত ভালো আছে, এখানে সব কিছু কত ভালো আছে, যেহেতু এখন ও মনটা ও ছেলের উপরে চলে গেছে, এখন সব কিছু ভালো লাগছে। এরকম যখন একটা ভক্তকে ভগবানের উপরে প্রীতি হয়ে যায় তখন মনে হয় সব কিছু তো ভালো আছে, এই এভরিবডি ভালো আছে, এই ভক্ত ভালো আছে, ও ভক্ত ভালো আছে। যেখানে দেখবে কি বলে নিজ ইষ্টদেব স্ফূর্তি, সব দেখে মনে হয় এর ভিতরে ভগবান আছে, এর ভিতরে ভগবান আছে। আচ্ছা, হতে পারে আমাদের মনে হবে আমরা তো ওই স্টেজে না, আমরা এখনও আপাতত আমি একটু প্রোগ্রেস হচ্ছি কি না কী করে জানবো? যদি আমাদের 16 রাউন্ডস করতে ভালো লাগছে, যে হ্যাঁ আমি আমার রাউন্ডস করতে জন্য আমি প্রতিদিন ওয়েট করছি যে আরে সকল হলে আমি আমার চান্টিং করব, বৈষ্ণবের মধ্যে দোষ দেখা যাচ্ছে না, মানে খুঁজলেও পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ভালো, আর শাস্ত্র পড়তে আনন্দ হচ্ছে, তো এরকম একটা আনন্দ যদি হচ্ছে, ভক্তি জীবন মানে আনন্দ। আনন্দ হচ্ছে মানে কৃষ্ণের সাথে কানেকশন স্ট্রং আছে। আনন্দ নেই তার মানে কোথাও আমাদের মাইকের মতন লুজ কানেকশন আছে, আমরা বুঝতে পারছি না, কোথাও তো কিছু লুজ কানেকশন আছে। কেন ভক্তি মানেই আনন্দ, ভক্তি মানে সবসময় হ্যাপি থাকবো আমরা।
এর আনসারটা সেম আনসার যেটা আমি এখন দিলাম, যে যদি ভগবান আমাদের প্রার্থনা স্বীকার করছে কি না কীভাবে জানবো? যদি আমরা খুশি আছি, যদি আমাদের যে উপরে যে বৈষ্ণব আছে, যে সিনিয়র আছে, আমরা তাদের মাধ্যমে জানতে পারবো। যে আমাদের গুরুবর্গ আছে, তারা যদি খুশি যে হ্যাঁ আপনার খুব ভালো সেবা হচ্ছে, তার মানে কৃষ্ণা ইজ হ্যাপি। গুরু পরম্পরা দুটো আছে, টু ওয়েজ আছে। একটা তো গুরু পরম্পরা, একটা তো আমরা নিজে মনের মধ্যে আমাদের খুব আনন্দ লাগবে, খুবই আনন্দ লাগবে, মনে হচ্ছে ওয়াও, একটা স্যাটিসফিকেশন ভাব। যেরকম ভাগবতের শ্লোক আছে না, পর ঈশা অনুভবা, মানে যখনই কেউ খাবে ও সন্তুষ্ট হয়ে যায়। কাউকে ওকে সার্টিফিকেট দেওয়া দরকার নেই। প্রসাদ গেলেই মানে তুষ্ট হবে, মানে স্যাটিসফিকেশনে হবে, শক্তি আসবে, আনন্দ আসবে। এরকম ভক্তি করলে আনন্দ আসবে আর আমাদের সব কিছু ভালো লাগবে, এটা অটোমেটিকলি পর ঈশা অনুভব হবেই। তো এটা আমরা মানে বুঝতে পারবো যে আই এম ফিলিং হ্যাপি ইন কৃষ্ণা কনসিয়াসনেস। প্রতিদিন সেবা করার একটা উৎসাহ আছে যে আমি এখন আর কি করব। তার মানে আমরা ভালো লাইনে আছি, ঠিক করছি, ঠিক যাচ্ছি। হ্যাঁ, আধ্যাত্মিক জীবন আর আমাদের এডুকেশনটা কিভাবে ব্যালেন্স করা যাবে। সি অ্যাকচুয়ালি টাইম টেবিল বানালে সব কিছু ব্যালেন্স হবে। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন 8-8-8, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা শরীরের জন্যে, 8 ঘন্টা পরিবারের জন্যে, 8 ঘন্টা আত্মার জন্যে। তো এরকম আপনাদের যে স্টাডি আছে, এরা সবাই প্রায় সব স্টুডেন্টস এরকম জিজ্ঞেস করে, কিন্তু আমি যেটা বুঝতে পারছি ভালোভাবে টাইম টেবিল বানানো হলে এত বড় অসুবিধা নেই। আমি নিজে আমার বিয়ে হওয়ার পরে আমার পোস্ট গ্র্যাজুয়েশন, আমার পিএইচডি কমপ্লিট করলাম উইথ মন্দিরের সেবা, উইথ দুটো বাচ্চা সাথে আমার এডুকেশন আমি কমপ্লিট করলাম। আর এখনও মানে যে ভক্তিশাস্ত্রী, ভক্তিবৈভব, ভক্তি হচ্ছে, সাথে হচ্ছে। তো সবাই জন্য তো 24 ঘন্টাই আছে। তো জাস্ট আমাদের একটা, আমি ভাবছি যেটা প্ল্যানিংয়ের দরকার আছে। প্ল্যানিং ঠিকভাবে করলে, যদি আমরা লিখবো কোনো বইয়ে খাতা নিয়ে পেন দিয়ে লিখলে আমরা বুঝতে পারবো অনেক সময় আমরা নষ্ট করছি, যেটা আমরা জানিই না। আনকনসিয়াসলি টাইমটা আমরা ওয়েস্ট করে দিচ্ছি। একবার পুরো না সকাল ঘুম থেকে এই টাইমে উঠবো আর রাত্রে এই টাইমে ঘুমাবো, আর প্রতি 5 মিনিটসে আমরা কি করব সেটা পুরো টাইম টেবিল লিখলে আমরা অনেকটা সময় পাবো। আর অ্যাট প্রেজেন্ট যখন আমরা স্টুডেন্ট আছি, আমরা আমাদের রাউন্ডসকে লিমিটেড রাখতে পারি, 16 কিংবা 8 রাউন্ডস। আর আমাদের যে শাস্ত্র পড়া একটা নিয়ম, 45 মিনিটস 1 আওয়ার ক্লাস, আর তারপরে উইকলি যেটা স্যাটারডে সানডে মন্দিরের সেবা, এরকম পুরো একটা স্ট্রাকচারভাবে রাখতে হবে। কেন, অ্যাজ এ স্টুডেন্ট আমাদের খুব ইম্পর্ট্যান্ট আছে মেটেরিয়াল এডুকেশন। যেহেতু আমরা ফিউচারে ভালো প্রচারক হতে চাই যদি, তো ওইটাই আমাদেরকে সাথে ব্যালেন্স করতে হবে যদি আমরা প্রিচিংয়ে থাকতে চাই। তো আর অ্যাট দ্য সেম টাইম আমাদের প্যারেন্টসকে খুশি করতে চাই। কেন, যদি আমরা ভালোভাবে পড়বো না, তাহলে প্যারেন্টস খুশি না হলে ওরা আমাদের আরও ভক্তি করতে দেবে না। তো সব কিছু মানে খুব আমাদের ভালোভাবে ব্যালেন্স করতে হবে। ইনফ্যাক্ট আমার বড় ছেলে জাস্ট লাস্ট মান্থ অল ইন্ডিয়া ক্যাট 2023-তে 15th র্যাঙ্ক এসেছেন। আর এখন ওকে মানে এত কলেজ থেকে ওকে মানে অ্যাডমিশনের হয়ে গেছে, লন্ডন বিজনেস স্কুল থেকে, আইআইএম আহমেদাবাদ থেকে, আইআইএম ব্যাঙ্গালোর থেকে, কলকাতা থেকে, মানে এখন ও কনফিউজ আছে যে কোন কলেজে যাব। আর ও ভক্তিশাস্ত্রী করেছে, ভক্তিবৈভব করেছে, না ভক্তিবৈভব হয় না কমপ্লিট, এখন একটা এক্সাম বাকি আছে। অ্যাট দ্য সেম টাইম ল পড়ছে, অ্যাট দ্য সেম টাইম মানে দীক্ষা নিয়েছে, ওর রাউন্ডস কমপ্লিট করার আছে। মানে অ্যাজ এ স্টুডেন্ট সব কিছু ব্যালেন্স করছে। তো ইট ইজ পসিবল, এটা না যে এটা পসিবল না। আমরা তো নিজে দেখছি সব ডিভোটি চিলড্রেনদেরকে কীভাবে ওর সব কিছু হচ্ছে। জাস্ট টাইম টেবিল বানাও, এটা বেশি প্রবলেম নেই। জাস্ট লিখলে তুমি সময় পাবে, নিশ্চয়ই সময় পাবে। আর আরেকটা জিনিস, যখন আমরা চান্টিং করি না, তখন আমাদের মনটা এত ফোকাস হয়ে যায়, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার এত বেড়ে যায়, যে কোশ্চেনটা আগে আমাদের আধা ঘন্টা লাগতো, এখন 5 মিনিটে সেটা কণ্ঠস্থ হয়ে যাবে। কেন, আমাদের আরেকটা জিনিস আছে অ্যাজ এ স্টুডেন্ট, অবশ্যই একদিন প্রভু আমরা একবার একটা ক্লাস শুধু স্টুডেন্টসের উপরে নিলে খুব ভালো হয়। আপনি আমাকে মনে করাবেন যদি আমি ভুলে যাই। একবার আমরা একটা ক্লাস করব জুমে, অনলি ফর স্টুডেন্টস। সেখানে আমি
5 কোয়ালিটিস অফ স্টুডেন্টের ব্যাপারে আমি খুব সুন্দরভাবে বুঝাবো যে স্টুডেন্টসের ভিতরে কিছু ডু আছে, কিছু ডোন্ট আছে। অনেক সময় আমরা ডু যেটা আছে সেটা করি, যেটা ডোন্ট আছে সেটা আমরা মানি না, সেই জন্য আমাদের খুব সময় নষ্ট হয়। তো ভক্তাষ্টকম হয়ে গেলে কিন্তু একবার একটা ক্লাস আমরা শুধু স্টুডেন্টসের জন্য নেব, তখন আমি এটার ব্যাপারে অনেকগুলো আপনাকে গল্প বলতে পারি, যেটা স্টুডেন্টসকে খুবই ইন্সপায়ারিং হবে, আর ওরা ভালোভাবে মানে লাইফটাকে ম্যাটেরিয়াল এডুকেশন আর আধ্যাত্মিক জীবনকে ব্যালেন্স করতে পারবে। ওকে। সি 99.9% স্নান করা উচিত, এটা আমাদের বৈদিক কালচার আছে। কিন্তু অনেক সময় আমরা একটা এরকম অসুবিধাতে আছি যেখানে আমাদের মানে কোনো চান্স নেই, তাহলে ইয়েস, যা স্মরেত পুণ্ডরীকাক্ষ, আপনি তখন ভগবানের নাম নিয়ে মন্ত্র স্নান করতে পারেন। অনেক সময় আমি কি করি, আমার কাছে মানে ডেড বডির জন্য না, মানে এমনি আমি বলছি, আমার মালা ব্যাগে চেনে ভিতরে তুলসীর যে মাটি থাকে না, সেটা আমি একটা পেপারে করে রাখি। অনেক সময় যে তুলসীর যে অনেক সময় যদি ট্রাভেলিংয়ে কেন এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে অনেক সময় কী হয়, এখানে নাইট হলে ওখানে ডে হয়, ওখানে ডে হলে এখানে নাইট হয়, তখন মানে আমার অনেক সময় মানে মনে হয় যে আমি জপমালাতে হাত দেবো কিনা, কেন আমার একটা নিয়ম আছে যে স্নান না করে আমি জপ করতে চাই না। তো আমি কি করছি, মালা ব্যাগের ভিতরে একটা নিউজ পেপারের ভিতরে তুলসীর মাটি, যেটা তুলসী গাছের যে মাটি সেটা রাখি। তো তুলসী গাছের মাটিটা আমি মাথাতে দিই 3 বার। ওটা দিলে ইট ইজ লাইক টেকিং বাথ। মানে এটা বাথ না করে শুধু ওটা করলে হবে না, এটা লাইক এ সাম এমার্জেন্সি সিচুয়েশন, আপনি কখন ফ্লাইটে আছেন, ট্রেনে আছে, এরকম একটা অসুবিধাতে যেখানে আপনার স্নান করতে পারবেন না আর আপনি জব করতে চান, তাহলে আপনি ওটা করতে পারেন। তো একটা হচ্ছে মন্ত্র স্নান, একটা হচ্ছে তুলসী মাটির দিয়ে আপনি মাথাতে রাখতে পারেন।